সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এইটার প্রথমত তোমাকে ফিল করানো যায় না কোয়ালিটি ফ্যাক্টর মিন কি। নাম শুনে বুঝতে পারতেছি ভাই কোয়ালিটি মানে কোয়ালিটি আছে আর কি, বা গুণ আছে, গুণের ফ্যাক্টর। তাহলে এইটা হচ্ছে একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরে ডিসাইড করবে যে রেডিওর টিউনিং সার্কিটটা কেমন। টিউনিং সার্কিটটা কেমন, আমরা এখন সরাসরি রেডিওর কাছে যাব, দেখবো যে কোয়ালিটি ফ্যাক্টর দিয়ে এই যে আরএলসি সার্কিট, এইগুলা অ্যাপ্লিকেশন দেখবে একটা, বুঝতে পারবেন আসলে এই আরএলসি সার্কিট দিয়ে কি করে, কোথায় বানায়, দেখবেন ভালো করে। ঠিক আছে বাবা, তাহলে চলে যাচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর আরো তিনটা নাম আছে। হ্যাঁ, কোয়ালিটি ফ্যাক্টরের তিনটা নামের ভেতর একটা নাম হচ্ছে ম্যাগনিফাইং ফ্যাক্টর। নামগুলো একটু বলে দিই আমি। কোয়ালিটি ফ্যাক্টরে আরো নাম আছে, একটাকে বলা হচ্ছে ম্যাগনিফিকেশন ফ্যাক্টর। এটাকে আমরা বলতেছি ম্যাগনিফিকেশন ফ্যাক্টর, আর একটাকে বলছে ফিগার অফ মেরিট। নামের অভাব নেই। হ্যাঁ, ফিগার অফ মেরিট, এইটাকে আবার বলতে পারে শার্পনেস ফ্যাক্টর বলতে পারি আর কি, নামের অভাব নেই। ঠিক আছে, ঠিক আছে, নামের অভাব নেই, আরো নাম টাম দেওয়া যায়, দেখে বুঝলেই তুমি নাম দিবে না কতগুলো। ঠিক আছে, ওকে, তাহলে কোয়ালিটি ফ্যাক্টর দেখলাম, ম্যাগনিফিকেশন ফ্যাক্টর দেখলাম, আর হচ্ছে ফিগার অফ মেরিট, আর হচ্ছে শার্পনেস ফ্যাক্টর। ঠিক আছে, হ্যাঁ, তাহলে কোয়ালিটি ফ্যাক্টরটা বোঝার জন্য যেটা করতে হবে, আমাদের একটা কাজ করা দরকার। আমরা একটু চলে যাব হচ্ছে এইটা বোঝার জন্য, চলে যাব হচ্ছে রেডিওর কাছে। রেডিওতে কি থাকে, রেডিওতে মনে পড়ে পুরাতন আমলের, এখন আপডেট রেডিও না, মানে ফোন না, ওটা বুঝতে কষ্ট হবে। মানে পুরাতন আমলের রেডিও তো সবাই চালাইছো নাকি, ওই নব তো সবাই ঘুরাইছো, রেডিও শোনো নাই কেউ? কি রে ভাই, তোমার ভাই এত লেটেস্ট জেনারেশন কেমনে হইলা, শোনার তো কথা রেডিও, শোনা শোনা, দেখছো তো নাকি, দেখছো রেডিওতে এরকম ভাবে, হ্যাঁ রেডিওতে একটা নব থাকে, এটা ঘুরাইলে মাঝে মধ্যে সিগন্যাল আসে আবার যায়, আসে যায়, আসে যায়, তাই না? তাহলে কোন নবের পজিশনটা এমন ভাবে ঘুরাইতে হয় যাতে করে ওই যে খেলার খবর বা যেটা, সেটা ক্লিয়ারলি কি করতে পারি, আমরা শুনতে পারি। এটা হচ্ছে যে নব ঘুরাই, তাই নব ঘোরাইলে কি চেঞ্জ হয়, আসলে রেডিওর ভেতরে একটা একটা আরএল সার্কিট থাকে, মানে রেডিওর ভেতরে এরকম একটা আরএল সার্কিট থাকবে কি, এরকম একটা আরএল সার্কিট থাকবে। হ্যাঁ, একটা হচ্ছে আর এল, আর একটা হচ্ছে সি। ঠিক আছে, এরকম সার্কিট থাকে। আপনি যে নব ঘুরান, নব ঘুরাইলে কি হয়, এই ক্যাপাসিটরের ভ্যালু কি হয় বলেন, চেঞ্জ হয়। ক্যাপাসিটরের ভ্যালু কি হয়, চেঞ্জ হয়। তো ক্যাপাসিটরের ভ্যালু চেঞ্জ হলে ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কি হবে বলেন, চেঞ্জ হবে আর কি, দেখবো একটু পরে। আর আপনার ওই রেডিওর মাথায় বড় কি করতাম বলেন, অ্যান্টেনা বের করে দিই না, বা তুমি টেলিভিশনে বলতে পারো, যা বলো ভাই সমস্যা নেই, মোটামুটি টেলিভিশন বলো, সবকিছু এটা থাকে। তো আমরা একটা বড় কি থাকে বলেন, অ্যান্টেনা থাকে। তাহলে সেই অ্যান্টেনাকে আমরা বলতে পারি এইটার সেই সোর্স। অ্যান্টেনা হচ্ছে আপনার কি বলেন, তাহলে অ্যান্টেনাটা কেমন, এরকম অ্যান্টেনাটা গিয়ে এরকম দুইটা আর এল সি তে কানেক্টেড থাকে আর কি, এটা হচ্ছে আর এল সি সোর্সটা। তাহলে এটা হচ্ছে কি বলেন, অ্যান্টেনা। অ্যান্টেনা তো ওইভাবে আমরা দেখি না, অ্যান্টেনা কেমন দেখতে পাই, এরকম লম্বা লাঠি অথবা ডিস্টিক্স বা কিছু টাইপের একটা কি এরকমই তো লাঠি নাকি, দুইটা থাকে না, দুই তার বেরোয় যায়, তাই কিনা এরকম। তাহলে ওই অ্যান্টেনাকে একটা লাঠি দিয়ে দেখালাম, ওই লাঠির দুই মাথায় হচ্ছে এই যেভাবে, আর এভাবে হচ্ছে কি লাগানো, এখানে সেই আর, এখানে সেই এল এবং এখানে সেই সি, অর্থাৎ অ্যান্টেনাটাকে একটা সোর্স হিসাবে দেখানো হচ্ছে। বুঝতে পারছেন? অ্যান্টেনা যখন আসে, ওর চারপাশে বায়ুতে বাতাসে কি আছে বলেন, প্রচুর ফ্রিকোয়েন্সি ছড়ায় বিস্তৃত। আমি যদি আমাদের এখানে কি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফ্রিকোয়েন্সি বিদ্যমান, তুমি এখানে রেডিওর দুই অ্যান্টেনা বের করে দাও, নব ঘুরাও, দেখবা যে কোনো না কোনো সাউন্ড তুমি কি করতে পারো বলো, শুনতে পারতেছো। এইখানে রেডিও পাতাও, রেডিও পাতে নব ঘুরাও, দেখবা যে বিভিন্ন প্রকার সাউন্ড টাউন্ড তুমি শুনতে পারবা আর কি, হয়তো বা রেডিও ফুর্তি শুনতে পারবা, রেডিও আমার, এগুলা শুনতে পারবা আর কি।
বুঝতে পারছো কিনা? তাহলে এই এই সেই লাঠি লম্বা অ্যান্টেনা। তাহলে আমরা ধরতে পাচ্ছি এইটার চারপাশে কি আছে বলেন, প্রচুর ফ্রিকোয়েন্সি আছে যেগুলো এটাকে সে হিট করতেছে বা ও সেটাকে অ্যাবজর্ব করতেছে। ঠিক আছে, আমরা চারটা ফ্রিকোয়েন্সি নিলাম আমাদের বাংলাদেশিকে বোঝার জন্য। চারটা ফ্রিকোয়েন্সির রেঞ্জ নিলাম। একটা ফ্রিকোয়েন্সির 88 পয়েন্ট কি বলেন 4 মেগাহার্টজ, এটা হচ্ছে রেডিও আমার। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে ধরেন এই 88.0 মেগাহার্টজ, যেটাকে আমরা বলি হচ্ছে রেডিও ফুর্তি। আচ্ছা, আরো একটা নাম দিই আমরা, ধরেন 89.2 মেগাহার্টজ। এগুলো দিচ্ছে এবিসি রেডিও আর কি। এগুলো দেওয়ার একটাই কারণ আপনারা রিলেট করতে পারেন, হ্যাঁ, জিনিসটা ফিল করতে পারেন আসলে কেমনে কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা কিটি বোঝানো হচ্ছে, কোয়ালিটি ফ্যাক্টর দ্বারা মিন করো কি করে, মোটামুটি কমিউনিকেশন সম্পর্কে হালকা পাতলা ধারণা হয়ে যাবে আর কি এখান থেকে। ঠিক আছে, এভাবে অ্যান্টেনা আকাশে আসতেছে। তার মানে এই ফ্রিকোয়েন্সি গুলো কোথায় আসছে? অ্যান্টেনার কাছে আসতেছে। এই অ্যান্টেনা ফ্রিকোয়েন্সি গুলো কি ফ্রিকোয়েন্সি বলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এগুলো কি বলেন? ইলেকট্রোম্যাগনেট। তার বাতাসে প্রচুর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঘুরতেছে, তার ভেতরে এই চারটা ফ্রিকোয়েন্সি আমরা দেখলাম। তাহলে এই তিনটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ গুলোকে এই অ্যান্টেনা কি করবে? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দিবে। কথা কি বুঝছেন? ক্লিয়ার কিনা বলেন? কি করবে বলেন? ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। মানে এই যে অ্যান্টেনা, এই অ্যান্টেনাটাকে আমরা একটা ইলেকট্রিক্যাল সোর্স হিসাবে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্টেনা। হ্যাঁ, ইলেকট্রিক্যাল সোর্স, কারণ ও তো ওই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে ট্রান্সফার করবে কিসে বলেন? ইলেকট্রিক্যাল। হ্যাঁ, কি করবে সে? অ্যান্টেনা থেকে, হ্যাঁ, অ্যান্টেনা সে কনভার্ট করে তাকে ইলেকট্রিক্যাল ওয়েভে কনভার্ট করবে আর কি। এবং ইলেকট্রিক্যাল ওয়েভ তখন কার বিরুদ্ধে ফ্লো করবে বলো? এই সে আর এবং সি এর আর এল সি নেটওয়ার্কের ভিতর দিয়ে ফ্লো করবে। করলো। এখন প্রশ্ন হচ্ছে আমি লাউড স্পিকার লাগাবো কই বলেন? স্পিকার লাগাবো। এইটা হচ্ছে টিউনিং সার্কিট। হ্যাঁ, এই সার্কিটে যে আর এল সি, এইটা হচ্ছে কি বলেন? এইটাকে আমরা বলা হয় হচ্ছে এই যে আর এল সি, এইটাকে বলা হয় হচ্ছে টিউনিং সার্কিট। টিউনিং বলতে কি বুঝতেছি আমরা? ওই যে নব ঘোরায় টিউন করা, ওই মানে রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সিটাকে টিউন করা, কোন ফ্রিকোয়েন্সি আমি শুনতে চাই ওইটাকে বলে টিউন করা বলে। তো টিউনিং সার্কিট হচ্ছে যে আরএলসি। লাউড স্পিকার লাগাবো কই বলেন? মানে স্পিকার তো আমার তো সাউন্ড কি শুনতে হবে না? আমি বুঝলাম যে অ্যান্টেনা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, আমার তো সেটা শুনতে হবে, শোনার জন্য স্পিকার লাগাইতে হবে। তাহলে স্পিকার দুই মাথা কই লাগাবো বলেন? আর এর অ্যাক্রসে লাগাবো না? আর এর অ্যাক্রসে লাগাবেন না। আমরা স্পিকার লাগাবো কার অ্যাক্রসে বলেন? ইন্ডাক্টরের অ্যাক্রসে লাগাবো আর কি। কথা কি বুঝছেন কিনা? কার অ্যাক্রসে লাগাবো? ইন্ডাক্টর। তো এইটা হচ্ছে আমাদের সেই স্পিকার। একটু পরে বুঝবেন কেন আমরা ইন্ডাক্টরের অ্যাক্রসে লাগালাম, কেন আমরা রেজিস্টরের অ্যাক্রসে লাগালাম না। আসেন, ঠিক আছে। ওকে, আচ্ছা বলো তো এখানে যে কারেন্টের গ্রাফ, এই কারেন্টের গ্রাফ আমরা প্লট করে আসছি একটু আগে, কারেন্টের গ্রাফ। আর এইটার ওমেগা প্রতিনিয়তই চেঞ্জ হচ্ছে কিনা বলেন? কখন এই ফ্রিকোয়েন্সি সে, কখন এই ফ্রিকোয়েন্সি আছে, কখন এই ফ্রিকোয়েন্সি, মানে সবসময় তো আলাদা 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 কি আছে বলেন? তাহলে ফ্রিকোয়েন্সি বারবার কি হবে বলেন? চেঞ্জ হচ্ছে বা হবে, তার সাথে এই কারেন্টের ভ্যালুটা কি হবে বলেন? চেঞ্জ হবে। সেইটাকে আমরা প্লট করি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। বুঝতে পারছেন তো নাকি? এনামুল বুঝতেছেন না মনে হয়? মন খারাপ করছেন এনামুল? মন খারাপ করলে বলবেন যে ভাই আমি আসলে কি ভুং ভাং বোঝাচ্ছেন আমি বুঝতেছি না। ঠিক আছে, এইটা হচ্ছে সেই কারেন্টের প্লট। কেমন প্লটটা ছিল বলেন? এরকম ছিল কিনা বলেন? এরকম ছিল তো। এই অবস্থায় কারেন্টের মানটা কি হয় বলেন? ম্যাক্সিমাম। তাহলে এই অবস্থায় এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মানটা কি হচ্ছে আমাদের? ম্যাক্সিমাম। ঠিক আছে, এই অবস্থায় কারেন্টের মানটা হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে এই সেই ম্যাক্সিমাম কারেন্ট। এই অবস্থায় কারেন্টের মানটা হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, ডান। এবার আসেন এইটার
কনসিডারেবল কারেন্ট কোন পর্যন্ত? আই ম্যাক্স তো সর্বোচ্চ কারেন্ট, কনসিডারেবল কারেন্ট কোন পর্যন্ত বলেন? আই ম্যাক্স বাই √2। তাহলে আই ম্যাক্স বাই √2 পর্যন্ত কারেন্ট গুলোকে আমরা বলবো হচ্ছে কনসিডারেবল কারেন্ট। তাহলে এই ফ্রিকোয়েন্সি, এইটা কনসিডারেবল ফ্রিকোয়েন্সি, এটাও সেই কনসিডারেবল ফ্রিকোয়েন্সি। তার মানে এই টাইপের, এইটা হচ্ছে ব্যান্ডউইডথ, এবং এই কারেন্টটাকে বলবো হচ্ছে আই ম্যাক্স বাই হচ্ছে √2। ধরেন, চিন্তা করেন, ভালো করে খেয়াল করবেন, খুব সুন্দর করে খেয়াল করবেন। ধরেন এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান, কথার কথা 88.0 মেগাহার্টজ। ভালো করে বুঝবেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান কত? 88.0 মেগাহার্টজ। তাহলে 88.0 মেগাহার্টজ অবস্থায় কারেন্টের মান হবে কি বলেন? সর্বোচ্চ। 88.0 মেগাহার্টজ হলে কারেন্টের মান কি হয় বলেন? সর্বোচ্চ। এবং এই অবস্থায় কারেন্টের মান যদি সর্বোচ্চ হয়, তাহলে লাউড স্পিকার থেকে সাউন্ডটা কেমন হবে বলেন? সর্বোচ্চ না যাবে। 88.0 মেগাহার্টজ আসলে কারেন্টের মান সর্বোচ্চ হবে, এবং ওই অবস্থায় কারেন্টের মান যদি সর্বোচ্চ, তাহলে লাউড স্পিকার সাউন্ডটা হবে কে বলেন? ডান কিনা? এবার আসেন, আপনি এবার এই সি চেঞ্জ করতেছেন, ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি করতেছেন বলেন? চেঞ্জ করতেছেন। চেঞ্জ করে 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 ক্যাপাসিটরের ভ্যালু যদি চেঞ্জ করতে থাকেন, তাহলে এই আর এল সি, এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আপনি কি করবেন বলেন? চেঞ্জ করতেছেন। বা ধরেন, কথার কথা, এই অবস্থায় মানে সি এর মান, এই অবস্থায় আপনার রেজোন্যান্স সংগঠিত হয় নাই। সি এর মান যেটা আছে ওই অবস্থায় রেজোন্যান্স সংগঠিত হয় নাই, মানে সি এর মান এমন ভাবে রাখছেন যেন কি না হয়, এক্সএল সমান কি না হয়, এক্সি হয় নাই। আপনি শুনতে চান কি বলেন? মানে বর্তমানে আপনি কি শুনতে চান? রেডিও ফুর্তি শুনতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? ওই রেডিওর কি ঘোরাচ্ছেন? নব ঘোরাচ্ছেন। তাহলে এই যে রেডিওর নব ঘোরাচ্ছেন, রেডিওর নব ঘুরতে 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 কোনো এক সময় এসে কি হবে বলেন? এক্সএল ইকুয়াল কি হবে বলেন? এক্সি হবে। এক্সএল ইকুয়াল এক্সি হওয়া মানে কি বলো? রেজোন্যান্স সংগঠিত হবে। কথা বুঝেন? রেজোন্যান্স সংগঠিত হলে এই কারেন্টের মানটা কেমন হবে বলেন? ম্যাক্সিমাম হবে। আর ম্যাক্সিমাম হইলে এই যে কারেন্টের, এই যে লাউড স্পিকার লাগাইছি, এই লাউড স্পিকারের সাউন্ডটা কেমন হবে বলেন? সর্বোচ্চ হবে। তার মানে তখন আমি দেখা যাবে যে স্পেসটা বুঝতে পারছেন, তাহলে আর শুনতে পারবো আর কি। এখন চিন্তা করেন, এইখানে এই সোর্সের ভিতরে কয়টা ফ্রিকোয়েন্সি আছে বলেন আমাদের কাছে বর্তমানে? 3টা ফ্রিকোয়েন্সি আছে, কারণ বাতাসে 3টা ফ্রিকোয়েন্সি বলতেছে। একটা 88.4 মেগাহার্টজ আছে, এর ভিতরে এইটাও আছে, এর ভিতরে এইটাও আছে, এর ভিতরে এটাও আছে। তাহলে এই ফ্রিকোয়েন্সিও আছে, এই ফ্রিকোয়েন্সি আছে, আর এই ফ্রিকোয়েন্সিও, কিন্তু এই 3টা ফ্রিকোয়েন্সি এর ভিতরে আছে। এখন আমি কোন ফ্রিকোয়েন্সি শুনতে যাচ্ছি বলো? 88.0 মেগাহার্টজ শুনতে যাচ্ছি। কথা কি বুঝছেন? তাহলে এল এবং সি কে এমন ভাবে ডিজাইন করতে হবে যেন এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কোনটা হয় বলো? 88.0 মেগাহার্টজ হয়। কথা কি বুঝছেন কিনা বলেন? এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যেন কি হয় বলেন? 88.0 মেগাহার্টজ হয়। এখন আপনি কথার কথা, ধরেন 88.0 মেগাহার্টজ নাই, বাট এই সার্কিটের রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আপনি কত সেট করে রাখছেন বলেন? 88.0 মেগাহার্টজ। এই অবস্থায় আপনি সেট করে রাখছেন। ক্লিয়ার? আমি আবারও বুঝি, দেখেন, তাহলে ভালো করে খেয়াল করেন যে আপনি ক্যাপাসিট্যান্স কি করতেছেন বলেন? চেঞ্জ করতেছেন। ক্যাপাসিট্যান্স কি করতে বলেন? চেঞ্জ করতেছেন, এবং সেই অনুযায়ী এক্সেল এবং কি হচ্ছে বলেন? এক্সি হচ্ছে। এখন ধরেন ক্যাপাসিট্যান্স চেঞ্জ করতেছেন, আর আপনার কাছে 3টা ফ্রিকোয়েন্সি এখানে আছে আর কি, এটাও আছে, আবার এটাও আছে। এখন এই ফ্রিকোয়েন্সির যখনই আসলো, কথার কথা, এই ফ্রিকোয়েন্সি 3টাই তো এখানে আছে, আমি ক্যাপাসিট্যান্স চেঞ্জ করতেছি। ক্যাপাসিট্যান্স চেঞ্জ করতে থাকলে দেখা যাবে যে যখন ফ্রিকোয়েন্সির মান কত বলেন? 88 কত বলেন? 0 মেগাহার্টজ। তখন ক্যাপাসিটরের মান চেঞ্জ করতে করতে দেখা যাবে যে এই 88.0 মেগাহার্টজে কি হয়ে গেছে বলেন? রেজোন্যান্স সংগঠিত হয়েছে। কি হয়েছে বলেন? রেজোন্যান্স সংগঠিত। আমি এভাবে বলতে পারি, ভালো করে খেয়াল করেন, এক্সএল ইকুয়াল এক্সি হইতে হবে নাকি বলেন? রেজোন্যান্স সংগঠিত হয়ে যাবে। তাহলে এক্সএল ইকুয়াল টু 2 পাই কি এফএল, এক্সএল ইকুয়াল এক্সি কি 1/2 পাই এফসি। তাহলে দেখেন,
এল এর মান তো ফিক্সড, এল এর মান আমি কি করতেছি না, চেঞ্জ করতেছি না, তাহলে এল এর মান ফিক্সড। তাহলে এক্সএল আর এক্স এর মান কার উপর ডিপেন্ড করতেছে বলেন? বর্তমানে ফ্রিকোয়েন্সির মানের উপর ডিপেন্ড করতেছে, আর কি বলেন এই সি এর মানের উপর ডিপেন্ড করতেছে। কথা বুঝছেন? মানে ফ্রিকোয়েন্সির মান কার উপর ডিপেন্ড করছে বলেন? সি এর মানের উপর ডিপেন্ড করতেছে যে এরা কখন এক্সএল আর এক্সি সমান হবে। এক্সএল আর এক্সি সমান হওয়ার কার উপর ডিপেন্ড করতেছে? ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করতেছে। আর কার উপর? এই সি এর ভ্যালু, যেটা এল এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে না, সি এর ভ্যালুর উপর আপনার ডিপেন্ড করতেছে। বাট আপনি সি কে ধরেন ভ্যারি করতেছেন, কি করতেছেন বলেন? সি কে আপনি ভ্যারি করলেন, সি কে ভ্যারি করে কোন একটা ফ্রিকোয়েন্সিতে এই দুজন কি হয়ে যাবে বলেন? সমান হয়ে যাবে। কথা কি বুঝছেন কিনা বলেন? সি এর মান চেঞ্জ করতেছেন, কোন একটা ফ্রিকোয়েন্সিতে আসা মাত্রই এই দুজনের ভ্যালু কি হয়ে যাবে বলেন? সমান হয়ে যাবে। ধরে নেই কথার কথা এই ফ্রিকোয়েন্সিতে ভ্যালু কি হয়েছে বলেন? সমান হয়ে গেছে। এই ফ্রিকোয়েন্সিতে ভ্যালু কি হয়েছে বলেন? বাট এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সির জন্য কি হয় না বলেন? এক্সএল আর এক্সি সমান মানে এক্সএল আর এক্সি যে সমান হইতে শুধুমাত্র কার জন্য? এই রেডিও ফুর্তির যে ফ্রিকোয়েন্সি তার জন্য এক্সএল আর এক্সি কি হয়েছে? সমান হয়েছে। তার মানে এই এর জন্য, এই ফ্রিকোয়েন্সির জন্য এখন এই সার্কিটে কি সংঘটিত হয়েছে বলেন? রেজোনেন্স সংঘটিত হয়েছে। তাহলে এই ফ্রিকোয়েন্সিতে দেখতে পাচ্ছি কারেন্টের মানটা কেমন হবে বলেন? সর্বোচ্চ হবে। তাহলে কারেন্টের মান যদি সর্বোচ্চ হয় তাহলে ওই লাউড স্পিকারের সাউন্ডটা কেমন হবে? অনেক বেশি হবে। তাহলে এই দুটোকে শুনতে পারবো আমরা তখন? এই দুজন কিন্তু শুনতে পারবো না। কেন শুনতে পারবো না? কারণ এই দুজনের জন্য কারেন্টটা কি হয় না বলেন? সর্বোচ্চ হয় নাই। কোন কার কারেন্টটা সর্বোচ্চ হয়েছে বলেন? 88.0 মেগাহার্টজ এর জন্য কারেন্টের মানটা কি হয়েছে বলেন? সর্বোচ্চ হয়েছে। তাহলে 88.0 হার্টজ এর জন্য কারেন্ট সর্বোচ্চ হয়েছে এবং 88.0 হার্টজ এর যে সিগন্যাল সেইটাই আমরা কোথায় শুনতে পারবো বলেন? লাউড স্পিকারে শুনতে পারবো। কথা কি বুঝছেন? এখন ধরেন অনেকক্ষণ ধরে আপনি 88.0 মেগাহার্টজ শুনলেন, এখন ধরে আপনার ভালো লাগতেছেন, আপনি আবার সংবাদ শুনতে চান। তো সংবাদ ধরা হচ্ছে কোথায় বলো? রেডিও, এবিসি রেডিওতে হচ্ছে। তাহলে এখন কি করণীয় বলো? কি করতে হবে বলেন? ক্যাপাসিট্যান্স চেঞ্জ করুন। ফ্রিকোয়েন্সি তো আপনি চেঞ্জ করতে পারেন, ফ্রিকোয়েন্সি তো সব আসতেছে, ফ্রিকোয়েন্সি তো অটো আসতেছে। আপনি রেডিও ক্যাপাসিটরকে আবার কি করে দিলেন বলেন? চেঞ্জ করে দিলেন। এবার ক্যাপাসিটরকে যদি চেঞ্জ করে দেন তাহলে কি আগের ফ্রিকোয়েন্সিতে কি রেজোনেন্স সংঘটিত হবে? হবে না কিন্তু। হয় এটাই হবে নতুবা এটাই হবে। ধরেন ক্যাপাসিটর মানে এবার ঘোরাচ্ছেন, ঘোরাইতে 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 এবার এমন একটা মান নিয়ে আসলেন ক্যাপাসিটরের, যখন এই ফ্রিকোয়েন্সিতে কি হয়েছে বলেন? এই ফ্রিকোয়েন্সিতে কি সংঘটিত হয়েছে বলেন? রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সির কারেন্টের জন্য, এই ফ্রিকোয়েন্সির জন্য কারেন্টটা কেমন হবে? সর্বোচ্চ হবে। লাউড স্পিকারটা কি হবে বলো? বাট লাউড স্পিকারে কোন ফ্রিকোয়েন্সি সিগন্যাল যাচ্ছে তাহলে? শুধু 89.2 মেগাহার্টজ এর সিগন্যাল আমি শুনতে পারতেছি। কথা কি বুঝছেন? হ্যাঁ, এল তো ফিক্স থাকলো, এল চেঞ্জ করছেন। ধরেন এবার আপনার সংবাদ শোনা শেষে এবার একটু আপনি অন্য কিছু শুনতে যাচ্ছেন, মানে কিছু একটা শুনতে যাচ্ছেন, অন্য কিছু একটা কবিতা আবৃত্তি বা গান টান শুনতে যাচ্ছেন, তাহলে আপনি কি করবেন বলেন? আবার ক্যাপাসিটর কি করবেন বলেন? চেঞ্জ করে দিবেন। তাহলে ক্যাপাসিটর যদি চেঞ্জ করে দেন তাহলে আগের ফ্রিকোয়েন্সি গুলো থেকে এবার রেজোনেন্স সংঘটিত হবে না। তাহলে কোনটা ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্স সংঘটিত হবে? ওই ধরেন এইটার এর ফ্রিকোয়েন্সিতে কি সংঘটিত হলো বলেন? রেজোনেন্স সংঘটিত হলো। তাহলে এর ফ্রিকোয়েন্সির জন্য কারেন্টের মান কি হয়েছে বলেন? সর্বোচ্চ হয়েছে। তাহলে এই দুজনের জন্য তো কারেন্ট কি হয় না বলেন? সর্বোচ্চ হয় না। তাহলে ওই লাউড স্পিকারে কি যাবে? এই দুজনকে যেতে পারবে? পারবে না। ওই ফ্রিকোয়েন্সি তখন এই লাউড স্পিকারে যাবে এবং ওইখানে যা বলতেছে, ওই ফ্রিকোয়েন্সিতে যা বলতেছে, যা হচ্ছে সব আমরা এখানে শুনতে পারবো। আমার কথা ক্লিয়ার কিনা? কোনো ভেজাল আছে কোনো প্রকার? এইটা হচ্ছে টিউনিং করা। এই যে আমরা ক্যাপাসিটরকে চেঞ্জ করতেছি, ওই অবস্থায় কি হচ্ছে বলো? টিউন হচ্ছে। আবার এখানে আরো অসংখ্য অজস্র কি হচ্ছে বলেন? ফ্রিকোয়েন্সি আছে, তাই কিনা? অজস্র ফ্রিকোয়েন্সি আছে। তাহলে আমি একটা করে ক্যাপাসিটরের ভ্যালুটাকে চেঞ্জ করব, ও ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিতে এখানে দুই এক্সএল আর এক্সি মান কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি রেজোনেন্স সংঘটিত এবং সেইটা আমরা কোথায় দেখতে পারবো? আমরা সেই স্পিকারে শুনতে পারবো। ক্লিয়ার? নেন এইবার একটা প্রচুর বড় সড়ো প্রবলেম আছে। দেখেন, আপনাদের কাছে মনে হয় না ভাই, ধরেন 88.0 মেগাহার্টজ একটা সিগন্যাল আছে আপনাদের কাছে, এটা আচ্ছা 88.1 মেগাহার্টজ নাই কেন বলেন? না, থাকা উচিত ছিল না? মানে দিলে কি প্রবলেম ছিল? মানে মানে যত ক্লোজে দিব তত তো ভালো, বেশি বেশি ফ্রিকোয়েন্সি আমি ব্যস্ত পারবো আর কি, পারবো না? ধরো বিটিআরসি যেটা সেট করে, এইসব ফ্রিকোয়েন্সি ব্যান্ড সেট করে বিটিআরসি,
তাহলে বিটিআরসি প্রথমে এই ফ্রিকোয়েন্সি এই ব্যান্ড সেল করলো কোন একটা কোম্পানির কাছে, সেই কোম্পানির নাম দিলে কি বলো, রেডিও 40। আর সেই দেখো 88 এ কই আছে, আর 88.4 মেগাহার্টজ দেখো আছে, তাহলে গ্যাপ কতটুকু বলো তো, 0.4 মেগাহার্টজ। 0.4 মেগাহার্টজ মানে কত বলেন তো, 0.4 মেগাহার্টজ মানে 0.4 গুণ 10 টু দি পাওয়ার 6, তাহলে 4 গুণ 10 টু দি পাওয়ার 5, 400 কিলো হার্টজ। তার মানে মনে হয় মবি 400 না 40 কিলো হার্টজ, ঠিক আছে কিলো হার্টজে বলছে না, বাদ দাও। শোনো, তার মানে আমরা এরকম করি, এই দুইটা এই ফ্রিকোয়েন্সি, হ্যাঁ 400 কিলো হার্টজ, 400 কিলো হার্টজ, এই দুটো ফ্রিকোয়েন্সির মধ্যে গ্যাপ কতটুকু দেখো তো, এই চ্যানেল আর এই চ্যানেলের গ্যাপ কত বলো, 88.4 মাইনাস কত বলেন, 88.0, গ্যাপ কত বলো, 0.4 মেগাহার্টজ। 0.4 মেগা মানে কত বলেন, গুণ 10 টু দি পাওয়ার 3 কিলো হার্টজ, তার মানে 40 কিলো হার্টজ মেবি গ্যাপ। তার মানে এই চ্যানেল আর এই চ্যানেলের মধ্যে কত হাজার হার্টজ গ্যাপ বলেন তো, 40,000 হার্টজ এর গ্যাপ। কত হবে তাহলে, 0.4 গুণ 10 টু দি, দাঁড়া 0.4 গুণ 10 টু দি পাওয়ার 3, তাহলে 3 ঘর আগে হচ্ছে দশমিক সরবে, কত হবে তাহলে 400 হবে, ঠিক আছে হ্যাঁ 400, সরি 400ই হবে, ওকে 400 হবে, এক ঘরের জন্য দশমিক আগে চলে যাবে 400 হবে, ঠিক আছে সমস্যা নেই। দশমিক সামনে যাবে 10 টু দি পাওয়ার 3, তাহলে একটা ঘরের জন্য দশমিক সামনে যাবে 4 হলো, আর দুইটা শূন্য বসে 400 কিলো, ওকে ডান। তাহলে দুইটার চ্যানেলের মধ্যে গ্যাপ কত বলো, 400 কিলো হার্টজ এর গ্যাপ রাখছে। কেন এত গ্যাপ রাখছে কি জন্য, এর মাঝখানে তো আরো কারো দিতে পারতাম না, মজার করে দেখবা এমনও হইতে পারে এই দুইটার মাঝখানে কিছু নাই, কোনো চ্যানেল রাখে নাই। কেন রাখে নাই বলতে পারেন, এই দুইটা চ্যানেলের মাঝখানে কিছু কাউকে রাখে নাই, কেন রাখে নাই সেইটার ব্যাখ্যা আমরা খোঁজার ট্রাই করব, যে এত গ্যাপে গ্যাপে দূরে 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 কেন চ্যানেল রাখছে। এই যে 88.0 একটা মেগাহার্টজ এর ফ্রিকোয়েন্সি ব্যান্ড সেল করলো, আর একটা চ্যানেলের কাছে 88.1 মেগাহার্টজ সেল করলো, আর একটা চ্যানেলের জন্য কত বলে 88.4 মেগাহার্টজ এর জন্য চ্যানেল সেল করলো, ওরা করতে পারতো কিনা বলেন, ফ্লিকারিং না, দেখো আমরা এখান থেকে বুঝতে পারবো, ফ্লিকার টিকার লাগবে না। আসলে তাহলে আমরা দেখতে পাচ্ছি দুইটা চ্যানেলের মধ্যে গ্যাপ রাখছে কতটুকু, 88.4 আর 88.0 মেগাহার্টজ, তাহলে এইটা কত বলেন, সেই 88.0 মেগাহার্টজ, 88.0 মেগাহার্টজ। এবার আসুন, তো আমি শুরুতে কি করছিলাম বলেন, ক্যাপাসিটরের মান একবার ঘোরালাম, 88.0 মেগাহার্টজ এর জন্য এক্সএল আর এক্সি সমান হইলো, রেজোন্যান্স সংঘটিত হইলো, তার জন্য কারেন্টের মানটা কি হলো বলেন, ম্যাক্সিমাম হলো। কথা কি বুঝছেন? এবার ফ্রিকোয়েন্সি কি করে দিলাম বলেন, চেঞ্জ করে দিলাম, ধরেন কাছাকাছি আছে, এবার ফ্রিকোয়েন্সি কি করে দিলাম বলেন, হালকা চেঞ্জ করলাম, তাহলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, সরি ক্যাপাসিট্যান্সের ভ্যালু কি করে দিলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে এবার কি আর আগের ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স সংঘটিত ঘটবে, হবে না। তাহলে এবার কোন ফ্রিকোয়েন্সি সংঘটিত হবে রেজোন্যান্স, নতুন একটা, সেটাকে ধরে নিছিলাম কত বলেন, ধরে নিলাম কত 8.1 মেগাহার্টজ, এবার কি হবে বলেন, রেজোন্যান্স সংঘটিত হবে। বুঝতে পারছেন? তাহলে এই যে গ্রাফটা পাইলাম, এই গ্রাফটা পাইছিলাম কত মেগাহার্টজ এর জন্য বলেন, 88.0 মেগাহার্টজ এর জন্য, অর্থাৎ এই গ্রাফটা পাইছি হচ্ছে কার জন্য বলেন, রেডিও 40 জন্য। এইবার কোন ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স সংঘটিত হচ্ছে বলেন, 88.1, তার মানে এইবার রেজোন্যান্স সংঘটিত হবে কোথায় বলেন, এরকম একটা জায়গায় সংঘটিত হবে না, কথা বুঝেন। এইবার এইটা ছিল হচ্ছে রেডিও 40 জন্য, এবার আমরা দেখাচ্ছি কার জন্য বলেন, রেডিও হইছে কিছু একটা, ধরো জকি, এই টাইপের কিছু একটা, রেডিও জকি বা এই টাইপের কিছু একটা, এই নামের জন্য আর কি। তাহলে 88.1 এর জন্য কি হলো বলো, রেজোন্যান্স সংঘটিত হলো। তাহলে এইবার এইটা ছিল তো 88.0 মেগাহার্টজ, আর 88.1 এর জন্য কি সংঘটিত হয়েছে বলেন, এবার রেজোন্যান্স সংঘটিত হয়েছে, তাই কি না? তাহলে এইবার এই অবস্থায় কারেন্টের মানটা কেমন হবে বলেন, সর্বোচ্চ হবে, এবং তার গ্রাফটা কেমন হবে, এরকম হবে না গ্রাফটা, ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথায় বুঝবেন, এরকম হচ্ছে ছিল কিনা বলেন, ঠিক আছে নাকি ঠিক নেই, ঠিক আছে। তাহলে এইটার আইম্যাক্স বাই রুট টু কি, এই কারেন্টটাকে আমরা কি বলতেছি বলেন, আইম্যাক্স,
আর এই লাল গ্রাফে অর্থাৎ রেডিও জকের জন্য আই ম্যাক্স বাই রুট টু হচ্ছে এই পয়েন্টের, আর এইটার জন্য আই ম্যাক্স বাই রুট টু হচ্ছে এই পয়েন্টের। তার মানে আই ম্যাক্স থেকে শুরু অর্থাৎ এই বাউন্ডারির ভেতরে, এই বাউন্ডারি থেকে এই বাউন্ডারির ভেতরের যে কোনো ফ্রিকোয়েন্সি আসলেই সে কি করবে বলো, রিসিভ করবে আর কি করবে বলো, শোনা যাবে লাউড স্পিকারে। এবার আসেন, আপনি ক্যাপাসিটরকে সেকেন্ড বার ঘুরাইছেন, 88.1 কি হয়েছে বলেন, রেজোন্যান্স সংগঠিত হইল। এই যে 88.1 আপনার রেজোন্যান্স সংগঠিত হইল, বেশ ভালো কথা। মজার বিষয় হচ্ছে এইবার আপনি ওই 88.1 এরও সাউন্ড শুনতে পারবেন, আবার 88.0 এরও সাউন্ড শুনতে পারবেন। এবার বুঝেন নাই? তার মানে ধরেন একটা হচ্ছে জেমসের গান হচ্ছে, আর একটা হচ্ছে হিরো আলমের গান হচ্ছে, বুঝতে পারছেন কিনা? তাহলে এবার আপনি লাউড স্পিকার কি শুনতে পারেন বলেন, দুইটাই শুনতে পারবেন। প্রশ্ন হচ্ছে কেন দুইটা শুনতে পারবেন? এবার তো প্রশ্ন হইতেই পারে না ভাই যে আপনার তো এবার রেজোন্যান্স সংগঠিত হচ্ছে কোথায় বলেন, 88.0 মেগাহার্টজ। তাহলে এর জন্য কারেন্ট কি হবে বলেন, সর্বোচ্চ হবে। 88.0 মেগাহার্টজ এর জন্য তার আপনি কি পাবেন না বলেন, কারেন্ট কি হয় না বলেন, সর্বোচ্চ হয় নাই। মজার বিষয় দেখো, চিন্তা করে খেয়াল করো, এই 88.0 মেগাহার্টজ এর রেঞ্জ কতটুকু বলো, 88.0 মেগাহার্টজ এর রেঞ্জ দেখো ভালো করে খেয়াল করো। এই যে এইখান থেকে এইটুকু হচ্ছে কি বলো, 88.0 মেগাহার্টজ এর অবস্থায় আছে, ঠিক আছে। আর বর্তমানে আমার আছে কত, 88.1 মেগাহার্টজ, সেটা আছে এইখানে। তাহলে প্রথমত হচ্ছে আমরা 88.1 মেগাহার্টজ তো শুনতে পারবোই, কারণ তার জন্য কারেন্ট কি হচ্ছে বলেন, সর্বোচ্চ। আমরা কি শুধু আই ম্যাক্সটাই শুনতে পারবো? কনসিডারেবল কারেন্ট শুধু আই ম্যাক্স? কনসিডারেবল কারেন্ট কি বলেন, আই ম্যাক্স থেকে শুরু করে কত বলেন, আই ম্যাক্স বাই রুট। তার মানে কি বলেন তো, আই ম্যাক্স থেকে শুরু করে আই ম্যাক্স বাই রুট টুর ভিতরে, এই রেঞ্জের ভিতরে যদি যে যত সিগন্যাল আছে আমি সব কি করতে পারবো বলো, শুনতে পারবো। তাহলে দেখো তো ভালো করে, এই 88.1 মেগাহার্টজ দেখো তো ভালো করে, এই যে এই কম্পোনেন্টটা আছে কিনা বলেন, এই কম্পোনেন্টটা কার বলেন তো, এই কম্পোনেন্টটা কার বলেন তো, এই কালো গ্রাফের না? ওইটা শুনতে পারবো, আবার ওইটার জন্য যে নিজের যে গ্রাফ এই যে এইটা, তাহলে এই কম্পোনেন্টটা শুনতে পারবো, আবার এই কম্পোনেন্টটাকে আমরা শুনতে পারবো। তার মানে এবার কয়টা কম্পোনেন্ট শুনতে পারতেছি বলেন, দুইটা কম্পোনেন্ট আমরা শুনতে পারতেছি। কথা বুঝছেন? কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কার পয়েন্ট, কোন কোন কারেন্টের ভেতর আছে বলেন, আই ম্যাক্স এবং আই ম্যাক্স বাই রুট টুর ভেতরে আছে। কথা কি বুঝছেন? তাহলে এই সিগন্যালটাও শুনতে পারবো, আবার এই সিগন্যালটাও আমরা, দুইটা সিগন্যাল আমরা কি করতে পারবো, শুনতে পারবো। তার মানে ঝামেলা হয়ে গেল না বলেন? আপনি তো পারবেন একটা শুনতে পারবেন না, কি শুনতে হবে বলেন? আপনি বলেন ভালো তো ভাই, আমি দুইটাই শুনতে পারতেছি, কিন্তু দুইটা শুনলে সমস্যা আছে, আপনি একটাও বুঝতে পারবেন না। তাহলে উপায় কি বলেন? খুব কাছাকাছি কি রাখা যাবে না বলেন? এই যে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির মান খুব কাছাকাছি কি করা যাবে না, মানে এই চ্যানেলগুলো খুব কাছাকাছি রাখা যাবে না। তাহলে কি করতে হবে বলেন? একটু দূরে দূরে রাখতে হবে। দূরে রাখলে কি প্রবলেম? হ্যাঁ, এই চ্যানেলগুলো কি করা যাবে না বলেন, কাছাকাছি দূরে দূরে রাখতে হবে। দূরে দূরে রাখলে কি সময় দেখেন একটু, আপনার কি বিরক্ত হচ্ছেন নাকি? না জানি না, অন্য কারণ হাসতেছে মনে হয়। বিরক্ত হবেন না, বিরক্ত হইলে ছেড়ে দেবো। এইগুলো নর্মালি কেউ বুঝায় না, নর্মালি নিজেদের বুঝে নিতে হয় আর কি। হ্যাঁ, আসেন এইবার, তাহলে ধরেন 88.0 মেগাহার্টজ আপনি রাখছেন, আর আপনি বলতে চাচ্ছেন যে ভাই এই দুইটা চ্যানেল, যে একটা চ্যানেল আর একটা চ্যানেল পাশাপাশি রাখছি, বাট আপনি পাশাপাশি সেল করবেন না, বিক্রি করবেন না। অর্থাৎ এইরকম ধরনের ফ্রিকোয়েন্সি কেউ বানাইতেই পারবে না, কোম্পানি বানাইতেই পারবে এরকম ধরনের কোন সিগন্যাল বানালে কি প্রবলেম, একই চ্যানেলে দুইটা সিগন্যাল কি করতে পারবা, এটা একটা প্রবলেম। তাহলে এই জন্য এই যে বিটিআরসি যে ব্যান্ড সেল করে, চ্যানেল সেল করে, কোন ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে লিমিট করা, যে ভাই আপনি 88.1 না, আপনার যদি নিতে হয় আপনি কত নিতে পারেন বলেন, 88.4 মেগাহার্টজ নিতে পারবেন। তাহলে 88.4 মেগাহার্টজ নিলে কোথায় হবে বলেন, আরো দূরে হবে না? ধরে নেন কথার কথা 88.4 মেগাহার্টজ ধরেন এইখানে আছে, এইটা হচ্ছে কত বলেন, 88.4। তাহলে 88.1 তাহলে 88.4 দূরে যাবে না, 88.4। এইবার আসেন, এইবার দেখেন ওই প্রবলেম থাকতেছে না। এবার আসেন, তাহলে এবার আমি সি কে চেঞ্জ করলাম, আর এক ঘাট ঘোরালাম। আপনি আগের সি রাখেন,
আগের সিতে 88.1 মেগাহার্টজ এর সিগন্যালের জন্য ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো হইতো, বাট 88.1 কি বিক্রি করবে ওরা? ওইটা কি ইউজই করতে পারবে, ওই টেনশন করার নাই। ইউজ করছে কত বলো? এক নাম্বার সেল করছে 88. ও এই নামে কোনো ফ্রিকোয়েন্সি নাই। দুই নাম্বার ফ্রিকোয়েন্সি কত বলো? 88.4। এর মাঝখানে কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমাদের কাছে নাই। ওকে, 88.84। তাহলে এবার আরেক ঘাট চেঞ্জ করে দিলাম। এবার কত বল? 88.4 এ ম্যাক্সিমাম কি হলো বলেন? রেজোন্যান্স সংঘটিত হলো। 88.4 এ রেজোন্যান্স সংঘটিত হলো এবং 88.4 এ ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করলো। তাহলে এবার 88.4 এর জন্য কি কারেন্ট ফ্লো করবে বলেন? ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? আর তাহলে এইটার জন্য কেমন হবে বলেন? এটা এরকম হবে না? জড়াবে না, ভালো করে বুঝেন। পাগল ছেলে জড়াবে না। দেখো, জড়াইলে মনে হইলেও জড়াবে না। কেন? ঠান্ডা মাথায় ভাববেন। শুধু কি ওয়েভ একটার উপর একটা উঠলেই কি হয়ে যায়? নেন আসেন। তাহলে 88.4 মেগাহার্টজ এর জন্য তার কারেন্টের মানটা কেমন হইলো বলেন? সর্বোচ্চ হইলো, তাই কি না? তাহলে এই কারেন্টটা এখান দিয়ে আমরা সর্বোচ্চ কারেন্ট এখান দিয়ে ফ্লো হচ্ছে কার জন্য? 88.4 মেগাহার্টজ এর জন্য, এবং 88.4 মেগাহার্টজ থেকে আমরা শুনতে পারবো। এখন দেখেন তো, যখন আপনি 88.4 মেগাহার্টজ এ টিউন করছেন, এই পয়েন্টের এই ফ্রিকোয়েন্সিতে সিগন্যাল কারেন্টের মান কয়টা আছে বলো? একটাই আছে না, শুধু এইটার। তাহলে এই সিগন্যালটাই আমরা শুনতে পারবো। এর পাশে কি আর এই সিগন্যাল কালোটাকে ধরতে পারতেছে? কালোটা কিন্তু কোনো ভ্যালু আসে না। কিন্তু আগের বার কি হচ্ছিল বলেন তো? আগের বার এইখানে রাখছিলাম, ভালো করে দেখেন। আগের বার এইখানে রাখছিলাম, তাহলে শেষ ছিল এরকম ভাবে, দেখেন এরকম ছিল কিনা বলেন? তাহলে আপনি 88.1 মেগাহার্টজ অবস্থায় দেখেন তো, আপনি তো আপনার নিজের 88.1 মেগাহার্টজ সিগন্যাল পাচ্ছেনও, আবার পাশাপাশি আগেরটার যে সিগন্যাল সেটা কিন্তু আপনি পাচ্ছেন। এই দুইটা আপনার কি হবে বলেন? রিসিভ হচ্ছিল। বাট এইবার দিয়ে আপনি এখানে টিউন করেন, এখানে টিউন করলে কি আছে বলেন? শুধু কি আছে বলেন? 88.4 মেগাহার্টজ সিগন্যালটাই আছে। তখন এইটাও আসতেছে না, এইটাও কি হচ্ছে না বলেন? আসতেছে না। কথা কি বুঝছেন? এই জন্য যত দূরে দূরে আমরা সরাবো, একজনের থেকে আরেক চ্যানেল ওভারল্যাপিং কম হবে। আর যত কাছে নিব তত ওভারল্যাপিং হওয়ার চান্স কি থাকবে বলেন? এই ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে নাকি? ক্লিয়ার না? বুঝতে পারছেন? আপনি যদি ধরেন, কথার কথা আরেকটা উদাহরণ দিতে পারি আমরা, ধরেন 88.4 না, আপনি এই পর্যন্ত নিলেন আর কি। ধরেন আপনি হ্যাঁ সিগন্যালটাকে এইখানে টিউন করছেন। হ্যাঁ, এখানে টিউন করলে প্রবলেম। কেমনে প্রবলেম দেখো, প্রবলেম কিনা বলেন? আপনি এই ফ্রিকোয়েন্সি টিউন করেন, তাহলে এই কারেন্টটা তো নিবে, আবার এইটারও নিবে, দুইটাই নিবে। তাহলে এই ফ্রিকোয়েন্সি শোনা যাবে, এইটাও শোনা যাবে। বাট আপনি যদি এখানে টিউন করতেন, ভালো করে দেখেন, তাহলে কিন্তু আর নিতে পারতো না। দেখেন ভালো করে, এটা মুছে দিলাম। এই টিউন করলে কেমন হইতো এটা বলেন? এরকম। এবার আসেন, তাহলে আপনার কাছে মনে হইতে পারে ভাই এই ফ্রিকোয়েন্সিটা আপনি টিউন করছেন, তাহলে এই কারেন্টটা তো সে নিবেই, এই সিগন্যালটা তো সে শোনাবেই। পাশাপাশি আপনার কাছে মনে হচ্ছে না ভাই এইটাও শোনাবে? এটা শোনাবে না, কেন বলেন তো? কারণ ওই কারেন্টটা এই যে আইম্যাক্স বাই √2 থেকে কি আছে বলেন? কম আছে। এই জন্য শুনতে আপনি পারবেন না, আপনি শুধু এইটাই শুনতে পারবেন। ক্লিয়ার কিনা? বুঝতে পারছেন? এই জন্য চ্যানেল গুলাকে কি করতে হবে বলেন? দূরে দূরে রাখতে হবে, যাতে করে ওভারল্যাপিং হওয়ার চান্স না থাকে। ঠিক আছে? না, ওরকম রেঞ্জ টেন্স নাই। বলো বলো। 88.0 তে ধরলাম, এখানে তো অনেক সাউন্ড আমরা আছে এয়ারে, যেহেতু তারা ওরা নিজস্ব সাউন্ড কিভাবে প্রোভাইড করতেছে আমাদের? কোনটা? মানে 88.0 একটা ফ্রিকোয়েন্সি তো অনেক সাউন্ড থাকতে পারে, ওদের নিজস্ব সাউন্ড আমরা কিভাবে শুনতে পারি? না দেখেন, আমি বলি আপনাকে, ধরো কথার কথা, রেডিও ফুর্তির কাছে বিক্রি করছে কত বলেন? 88.0 মেগা হার্টজ। তার মানে বিটিআরসি এই ফ্রিকোয়েন্সি সেল করছে। অন্য কোনো কেউ এই ফ্রিকোয়েন্সি কি করতে পারবে না বলেন? ব্যবহার করতে পারবে না। যদি ব্যবহার করে তাহলে তার নামে মামলা হয়ে যাবে।
বুঝতে পারছেন? অন্য কেউই ব্যবহার করতে পারবে না। এটা গেলে মানুষ, কেবলমাত্র এই কোম্পানি এই ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে, অন্য কেউ পারবে না। অর্থাৎ ওই ওই কোম্পানি কেবলমাত্র এই ফ্রিকোয়েন্সি সিগন্যাল বাতাসে ছাড়তে পারবে, অন্য কেউ পারবে না। দ্বিতীয় কথা, এখন তোমার কাছে মনে হয় বাসে যে হর্ন, তারপরে যে বাতাস আছে, আরো বিভিন্ন ভেহিকেলের নয়েজ আছে, সেগুলো তো ভাই কি করতে পারে, এই রেঞ্জে চলে আসতে পারে। বুঝতে পারছেন? মজার বিষয় হচ্ছে আসবে। এই জন্য আপনি রেডিও যখন শুনেন তখন একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার আপনি কি শুনেন না বলেন? সাউন্ড শুনেন না? ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড কি আপনি শুনেন? এটা শো 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 শব্দ হয়, কিছু একটা হয়, ওগুলো কোত্থেকে আসতেছে বলেন? বাতাস থেকে আসতেছে, বাতাসের থেকে আসতেছে। বাট তুমি যদি বলো যে মানে তুমি যদি বলো যে ভয়েস মানে সাউন্ড বা ওয়ার্ড যেগুলো আমরা বলতেছি, এই ওয়ার্ড গুলো কিন্তু অন্য কোনো কি করতে পারবে না বলো, প্রডিউস করতে পারবে না। কেবল এবং কেবলমাত্র শুধুমাত্র কে বলো, রেডিও ফুটতেই পারবে, অন্য কেউ পারবে না, অন্য কেউ বাতাস ছাড়তে পারবে না। তুমি শো শো শব্দ শুনতে পারো, তুমি অন্য কিছু শুনতে পারো, বাট তুমি কথা শুনতে হয় শুধুমাত্র কার বলো, রেডিও ফুর্তিরই ওই লোকের কথা শুনতে হবে তোমার। বাংলাদেশের বাইরে তো সেম ফ্রিকোয়েন্সি আছে। নো 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 ইম্পসিবল। হ্যাঁ মুরব্বী, এটা হবে না। আর যদি এটা হয়, হইলেও চিন্তা করো, মানে হইলেও বাংলাদেশের রিজিয়নে ওরা ইউজ করতে পারবে না। ওইটা হইলেও বাংলাদেশে কি করতে পারে, রিজিয়ন ইউজ করতে পারবে না। ইন্ডিয়ায় তুমি ইউজ করো সেম ফ্রিকোয়েন্সি, কোনো সমস্যা নাই, বাট ওই ফ্রিকোয়েন্সি ট্রাভেল করে বাংলাদেশে আসবে, তারপর তোমার রেডিও রিসিভ করবে নাকি? এরকম হওয়া সম্ভব না। এজন্য প্রত্যেকটা রিজিয়নের চেষ্টা করে যে এই দেশ এই দেশ ওদের দুজনের মধ্যে ফ্রিকোয়েন্সি সেপারেশন রাখার ট্রাই করে। বাট আমার দেশের ফ্রিকোয়েন্সি ওই পৃথিবীর উল্টা পাশের দেশের ফ্রিকোয়েন্সি কি হতে পারে বলো? এক হইলেও কিন্তু কোনো প্রবলেম নাই, কারণ ওই ফ্রিকোয়েন্সি ট্রাভেল করে আমার কাছে আসতে পারবে না। বুঝতে পারছেন? আর যদি আপনি ইউজ করেন, ইন্টারন্যাশনাল রুলস আছে, আপনি সেগুলো ভায়োলেট করতেছেন বা করবেন। এই ছিল হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, একদম বেসিক কথাবার্তা। বাট এগুলো আমরা কোনোই পড়ালেখার কথাবার্তা বলি নাই। এবার আমরা পড়ালেখার কথাবার্তা আসি। কত বাজে? 1:30 বাজে, সমস্যা নেই। 12টা শুরু করছি, 12:10-15 শুরু করছি, সমস্যা নেই। আমরা শুরু করছিলাম কি বলেন, কোয়ালিটি ফ্যাক্টর। এতগুলো কথা বলতেছি এই কারণে ভাই, একটু বোঝার ট্রাই করো। এগুলো বুঝে না লোকজন, বুঝলেও প্রপার এক্সপ্লেনেশন তুমি পাবা না, কোথাও অ্যাভেলেবল না আর কি। ইউটিউবে ঘাটো, নো প্রবলেম, ইউটিউব পুরো তোমার কাছে উন্মুক্ত আছে, খুঁজে খুঁজে দেখো। এই ধরনের একদম হ্যান্ডস অন মানে অ্যাপ্লিকেশন তুমি পাবা না কোথাও। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা এখনো শিখি নাই কি বলেন, কোয়ালিটি ফ্যাক্টর। ঠিক আছে, সোজা হিসাব হচ্ছে, তার মানে এই চ্যানেল আর এই চ্যানেলের মধ্যে কিছু না কিছু রাখতে হবে বলেন, সেপারেশন রাখতে হবে, যাতে করে এক চ্যানেল আর এক চ্যানেলের উপর কি না হয় বলেন, ওভারল্যাপিং না হয়। ঠিক আছে, ওভারল্যাপিং যাতে না হয়। ওকে। এবং দেখবেন মিলিটারি যারা কথাবার্তা বলে, এই যে ওয়াকি টকি যারা যেসব কথাবার্তা বলে, এদের রেঞ্জ আলাদা ফ্রিকোয়েন্সি। যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ নোন থাকতো, জানা থাকতো, তাহলে যেটা হইতো, তুমি পুলিশ যে কথাবার্তাগুলো বলতেছে, ওই তোমার মোবাইলে কি করতে বলো, তুমি তো অ্যান্টেনা সরাই রাখছো, টিউন করতে থাকলে পুলিশের কথাবার্তা তুমি কি করতে পারতা বলো, শুনতে পারতাম। বাট শুনতে পারবা না, কেন বলো? প্রথম কথা হচ্ছে তোমার মোবাইল ওইভাবেই বানানো হয়েছে, তুমি ওই রেঞ্জে ফ্রিকোয়েন্সি কি করতে পারবা না, ক্যাপচার করতে পারবা না। আর ওরা ওই ফ্রিকোয়েন্সিটাকে সে ব্যবহার করে। বাট তুমি যদি নিজে কোনো কিছু, এই যে ফ্রিকোয়েন্সি জ্যামার ট্যামার যেগুলো করে আর কি, ফ্রিকোয়েন্সি জ্যাম মানে কি, যত ফ্রিকোয়েন্সি আছে ওই রেঞ্জের ভিতরে কোনো ফ্রিকোয়েন্সি আসতে দিবে না আর কি। ঠিক এই অনেকটা এই কনসেপ্টেই কাজ করে আর কি। তো তুমি চাইলে ফ্রিকোয়েন্সি ওই পুলিশের কথাবার্তা কি করতে পারো বলো, শুনতে পারো। দেখবা যে মুভি আছে অনেকগুলা, যে ওরা করে কি, ওই ফ্রিকোয়েন্সিটা জেনে ওই ফ্রিকোয়েন্সি ওরা রেডিও বানায় বা টিউন করে, এমন সার্কিট ডিজাইন করে, সুতরাং পুলিশের সব কথাবার্তা সে শুনতে পারে। তো যেটি হোক, এগুলো করা যাইতে পারে। বাট মজার বিষয় হচ্ছে যে আমরা যদি একদম উইদাউট এনি ইন্টারফারেন্স, উইদাউট এনি ওভারল্যাপিং আমরা যদি সাউন্ড শুনতে চাই, তাহলে অবশ্যই দুইটা চ্যানেলের মধ্যে কিছু না কিছু সেপারেশন রাখতে হবে। এবং সেপারেশন কমানোরও কি আছে বলো, সিস্টেম আছে। কেমন সিস্টেম আছে বলো তো? যেমন ধরো গিয়ে ভালো করে খেয়াল করো, যে এই ব্যান্ডটা এরকম যদি না হয়ে, ধরো এই যে ফ্রিকোয়েন্সির এই যে কার্ভটা, এই কার্ভটা দিয়ে এরকম না হয়ে এই কার্ভটা ধরো এরকম হইতো, এই কারেন্টটা এরকম হইতো। আর আগের বার দেখছিলাম এখানে কি হয়েছিল বলেন, ওভারল্যাপ হয়েছিল। ঠিক আছে, ওভারল্যাপ হয়েছিল। ওইটার জন্য এইরকম ফ্ল্যাট মানে একদম বিস্তৃত না হয়ে যদি ওইটারও কার্ভ কেমন হইতো বলেন? আচ্ছা, এটা তো ওভারল্যাপ হচ্ছিল না, তাই না?
আচ্ছা, ওভারল্যাপ হচ্ছিল কোনটা সেটা একটু আঁকাই। এখানে ওভারল্যাপ হচ্ছিল, হ্যাঁ হচ্ছিল ওভারল্যাপ। আচ্ছা, তাহলে এইখানে ওভারল্যাপ হচ্ছিল হচ্ছে, ধরো তুমি, হ্যাঁ এইখানে ওভারল্যাপ ধরো, এটা ওভারল্যাপ হচ্ছিল, তাহলে এটার জন্য কি হচ্ছিল বলেন, এই যে এখানে এটাও শুনতে পারতেছিল, আবার আগেরটার এটাও শুনতে পারতেছিল। তাহলে আমরা এখন তোমার কাছে মনে হতে পারে তাহলে এটাকে দূরে সরাও, কি করবো, এটাকে দূরে সরাও, না আমি এটাকে দূরে সরাবো না, ওই চ্যানেলকে ওই জায়গায় রাখবো, বাট এমন ভাবে ডিজাইন করবো যাতে করে ওভারল্যাপিং না হয়। কেমনে দেখো, আমি এইটাকে এত মানে ফ্ল্যাট না করে, হ্যাঁ এটা ফ্ল্যাট হয়ে গেছে না একটু, মানে একটু সরানো এরকম, এটাকে ফ্ল্যাট না রেখে আমি এবার কি করবো বলো, শার্প করে দিব, মানে সূক্ষ্ম মানে শার্প করে দেবো। তাহলে শার্প করে কেমনে বলেন, এটা করে দিলাম। তাহলে এই লালটা, সরি উল্টা কালার হয়ে গেল, নো প্রবলেম, ওভারল্যাপিং করে দেব। এইবার বলেন এই চ্যানেল আর এই চ্যানেল এবার ওভারল্যাপ হবে কিনা বলেন, হবে না। কেন হবে না বলেন তো, কারণ ভালো করে বুঝবেন, হ্যাঁ ঠান্ডা মাথায় বুঝবেন। দেখেন এই কারেন্টের ম্যাক্সিমাম মান কত বলেন, এই কারেন্টের ম্যাক্সিমাম মান কত, এইটা না আই ম্যাক্স, আর এইটার আই ম্যাক্স বাই রুট টু মানে কি এরকম কোন একটা জায়গা হবে না, এইটা হচ্ছে কি বলো আই ম্যাক্স বাই রুট টু, তাহলে এইটাই হচ্ছে কি বলেন আই ম্যাক্স বাই হচ্ছে রুট টু। ভালো করে বুঝেন, তারপরে এই বর্তমান যে শেপ এইটার কনসিডারেবল কারেন্ট কোন থেকে হবে, যে এই আই ম্যাক্স থেকে শুরু করে এই যে আই ম্যাক্স বাই রুট টু, এইটার কনসিডারেবল কারেন্ট এখান থেকে শুরু করে এটা হচ্ছে কি বলেন কনসিডারেবল কারেন্ট। এবার আসেন দেখেন তো এই ওমেগা টু তে কারেন্টের মান কত বলেন, আই ম্যাক্স, আপনি এখানে টিউন করতেছেন, এই ফ্রিকোয়েন্সিতে আপনি টিউন করছেন, তাহলে এই সিগন্যাল তো আমি শুনতে পারবোই, নিশ্চিন্ত একদম নির্দ্বিধায় ভালোভাবে শুনতে পারবো, 88 মেগাহার্টজ এর সিগন্যাল আমি ভালো করে শুনতে পারবো, কারণ এই অবস্থায় কারেন্টের মান কি আছে বলেন ম্যাক্সিমাম হয়েছে। বাট এবার দেখেন তো আপনার কাছে কি মনে হতে পারে বলেন, যে ভাই এইটার আগের চ্যানেলের সিগন্যালটা কোথায় আছে বলেন, এইখানে আছে না এই জায়গায়, বলেন এই কারেন্টটা তো গ্রান্টেড, বাট এই কারেন্টটা কি গ্রান্টেড না, কেন গ্রান্টেড না, কারণ ওই আই ম্যাক্স আর আই ম্যাক্স বাই রুট টু কি না বলেন মাঝামাঝি না, কথা কি বুঝছেন। তার মানে দেখেন তো চ্যানেল সেম রাখছি, চ্যানেল কি রাখলাম বলেন সেম চ্যানেল রাখলাম, আগের বার এটা ওভারল্যাপিং হচ্ছিল, আর এবার কি বলেন ওভারল্যাপিং মানে কেন হয় না ওভারল্যাপিং বলেন, কারণ এইটা যেরকম স্প্রেড করে রাখতেছিলাম এই চ্যানেলটাকে, বা এই চ্যানেলের যে কার্ভ সেটাকে স্প্রেড করে রাখতেছিলাম, আর এই চ্যানেল কার্ভটা যেন স্প্রেড করে ওইটাকে স্প্রেড না করে কি করে দিলাম অনেক শার্প, একদম এই যে শার্প করে দিলাম এবং শার্প করে দিলাম, বুঝতে পারছেন। তার মানে যেটা হইছে এই চ্যানেলের কোয়ালিটি ফ্যাক্টর বাড়াইছি, কি করছি বলেন কোয়ালিটি ফ্যাক্টর বাড়াই দিছি, আবার এই চ্যানেলে কি বলেন কোয়ালিটি ফ্যাক্টর আমরা বাড়াই দিছি, কোয়ালিটি ফ্যাক্টর বাড়াইলে দেখা যাবে যে কি বলেন কোয়ালিটি ফ্যাক্টর বাড়াইলে ওই যে ওভারল্যাপিং হওয়ার কি হবে না বলেন চান্স থাকবে না। সুতরাং অল্প অল্প গ্যাপেও তুমি অসংখ্য ফ্রিকোয়েন্সি তুমি কি করতে পারবে বলো সেল করতে পারবে, বাট তোমার এই গ্রাফের ক্যারেক্টারিস্টিক্স হইতে হবে কেমন বলেন এরকম শার্প হইতে হবে, কোয়ালিটি ফ্যাক্টরের মানটা হইতে হবে অনেক বেশি হবে, বুঝতে পারছেন নাকি বুঝেন না, ঠিক আছে তাইলে ঠিক আছে কিনা বলেন। নেন এখন দুইটা জিনিস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, মোটামুটি আমরা এই টিউনিং প্রসেসটা বুঝতে পারলাম। আমাদের কাছে ধরো এই সার্কিট ডিজাইন করলাম না আমরা আর এল আর কি বলেন সি, ওকে তাহলে ওই যে আর এল সি সার্কিট আমরা ডিজাইন করলাম এটা লাগবে আমার এখনই। এইবার বলেন তো প্রশ্ন হচ্ছে ভাই আপনি আগে তো এইটা এই গ্রাফটা ছিল কিরকম এরকম স্প্রেড ছিল নাকি বলেন, আর বর্তমানে আপনি ডিজাইন করলেন কি বলেন এরকম শার্প, কথা হচ্ছে কি করলে এরকম শার্প হবে বলেন তো, কি করলে শার্প হবে বলেন, বলেন কি করলে শার্প হবে বলেন, কি করলে শার্প হবে বলেন, কি এমন জিনিস করলে শার্প হবে, কোয়ালিটি ফ্যাক্টর কথা বাদ দাও, কোয়ালিটি ফ্যাক্টর এখানে আসিনি আমরা, কি করলে এমন শার্প হবে বলেন, এল সি এগুলো চেঞ্জ করব
না, এল কেও চেঞ্জ করলে এরকম শার্প হবে না, সি কেও চেঞ্জ করলে এরকম শার্প হবে না, আর কে চেঞ্জ করতে হবে, এইটাকে চেঞ্জ করতে হবে। এইটাকে চেঞ্জ করলে কি হয়ে যাবে বলেন? বাট এইটা তোমার কাছে কন্ট্রোল থাকবে না, এটা ফিক্স করে দিবে মানে রেডিও বানানোর কোম্পানির লোকজন এটা ফিক্স করে দিবে আর এর মান। বাট এইটার মান কেমন হইতে হবে বলেন? লো হইতে হবে। এখন প্রশ্ন লো কেন? লো কেন হবে বলেন একটু? কারণ এই যে কারেন্টের মানটা আই ইকুয়াল টু আমরা কি জানি বলেন? ভি ভাগ রেজোন্যান্স অবস্থায় কি বলেন? আর না, রেজোন্যান্স অবস্থায় এই দুজন তো কি বলেন? কাটাকাটি হয়ে যাবে, শুধু কি থাকবে? রেজিস্ট্যান্স থাকবে। তাহলে কারেন্ট ইকুয়াল টু কত বলো? ভি ভাগ কি? আর ধরো আমি এখানে অ্যামপ্লিটিউড সাপ্লাই দিলাম এখানে, তাহলে আই ইকুয়াল টু কি পাবো বলেন? আমরা শুধু এদের তো কাটাকাটি, শুধু কি থাকবে? আর থাকবে। তাহলে আই ইকুয়াল টু ভি বাই আর করলে আমরা কি পাই বলে? কারেন্ট পাই কি অবস্থায়? এট রেজোন্যান্স অবস্থায়। আসেন তাহলে এইবার ওমেগা নট অবস্থায় কারেন্টের মান এখানেও থাকা পসিবল, ওমেগা নট অবস্থায় কারেন্টের মানটা এখানে থাকাও পসিবল। এই কারেন্টটাকেও ম্যাক্সিমাম কারেন্ট বলতে পারি, এই কারেন্টটাকে আমরা কি বলতে পারি বলেন? দুইটাইতে কি কারেন্ট বলেন? এই গ্রাফের জন্য এটা হচ্ছে ম্যাক্সিমাম, এই শার্প গ্রাফের জন্য এই কারেন্টটা কি বলেন? ম্যাক্সিমাম কারেন্ট। বাট এই গ্রাফ আর এই গ্রাফের ডিফারেন্স কোথায় বলেন? এই গ্রাফের যে ম্যাক্সিমাম কারেন্টের মান সেটা অনেক বেশি, কার চেয়ে বলেন? কম্পেয়ার টু দা স্প্রেডেড গ্রাফ, এর চেয়ে কি বলেন? অনেক বেশি। তাহলে শার্প বানাইতে গেলে কি করতে হবে বলে? কারেন্টের মানটা বাড়াইতে হবে। কারেন্টের মান বাড়াইতে গেলে কি করতে হবে বলেন? কমাইতে হবে। তাহলে রেজিস্ট্যান্সের মান আমি যত কমাবো গ্রাফটা কি হবে? তত শার্প হবে। আর রেজিস্ট্যান্স যত বেশি রাখবো তত এরকম ফ্ল্যাট হতে থাকবে। বুঝতে পারছেন কথা? কি বুঝছেন কিনা বলেন? তার মানে রেজিস্ট্যান্সের মানের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে। গ্রাফটা কতটা শার্প হবে, কত কারেন্টের মানটা বেশি হবে সেটা ডিপেন্ড করতে কার উপর? আর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে। ঠিক আছে ভাই? তাহলে আমি যদি আর এর মানটা ভালো করে কেন বাড়াই, তাহলে গ্রাফটা কমাই, তাহলে কি হবে বলেন? আর এর মানটা গ্রাফ হলে শার্পনেসটা কি হবে? গ্রাফের বাড়বে। এটা একটা প্রসেস। কথা কি বুঝছেন? তার মানে কোনটার কোয়ালিটি ভালো বলেন? এইটার কোয়ালিটি ভালো নাকি এটার কোয়ালিটি ভালো? অবশ্যই এটার কোয়ালিটি ভালো, কারণ ওই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি কারেন্টের মানটা কেমন হয়েছে বলেন? অনেক বেশি হয়েছে, এবং শার্পনেস বাড়ানোর কারণে ওভারল্যাপিং হওয়ার চান্স কি হয়েছে বলেন? কমে গেছে। তাহলে কোনটা কোয়ালিটি ভালো অবশ্যই বলেন? শার্পনেস যত বাড়াবো তত কোয়ালিটি কি বলেন? ওই সার্কিটের, এই সার্কিটের কোয়ালিটি কি বলেন? তত ভালো। অর্থাৎ আর এর মান যত আমরা কি করবো বলো? কমাবো, সার্কিটের কোয়ালিটি তত কি হবে বলেন? বাড়বে। বুঝতে পারছেন? বাট আরেকটা কাহিনী ঘটবে, আর এর মান যদি আমরা কমাই, দুঃখের বিষয় ব্যান্ডউইডথ তো কমে যাবে। কি কমবে বলেন? এটা বুঝতেছো নাকি? মনে থাকবে না তত কিছু? হ্যাঁ, মনে থাকবে না? এগুলো হায়ার লেভেলের পড়াশোনা হয়ে যাচ্ছে নাকি? নাকি কোনো হায়ার লেভেলের পড়াশোনা? এগুলো বাচ্চা কালের পড়াশোনা, বুঝছেন? এগুলো বাচ্চা কালের পড়াশোনা। শুনেন, ম্যাথ করলে আমি ম্যাথ করাইতে পারবো, আমার কাছে ম্যাথ করা না কোনো বিষয় না, কিন্তু আপনি যে ফিল পাবেন, অন্তত ফিল পাওয়াটা আমার কাছে জরুরি আর কি। হ্যাঁ, তুমি এগুলো বাদ দিতে পারো, ভুলে যেতে পারো লেকচার, বাট মনে থাকবে আশা করা যায় এগুলো। ঠিক আছে? তাহলে আর এর মান যত কমাবো গ্রাফের শার্পনেস তত কি হবে বলেন? বাড়বে। আর এর মান যত কমাবো ব্যান্ডউইডথ কমবে। কেমনে ব্যান্ডউইডথ কমবে দেখেন ভালো করে। আমি এই পাশের গ্রাফগুলো মুছে ফেলি, তাহলে আমার জন্য ডেসক্রাইব করতে সুবিধা হবে। আসেন নেন, এটা ছিল কেমন? স্প্রেডেড নাকি বলেন? এরকম স্প্রেডেড ছিল না? আর এটা ছিল কিরকম বলেন? এরকম না? এরকম তো, তাই কি না? আচ্ছা এই, আচ্ছা দেখেন তো ভালো করে, এই সেকেন্ড আগের গ্রাফের আগেরটা আমরা রেড কালার দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনাদের জন্য কঠিন হলে বলবেন, ঠিক আছে? পড়াবো না, বাদ দিয়ে দিব। কঠিন লাগতেছে নাকি? কি বলে? ওকে, এবার আসেন। আচ্ছা, এই লাল গ্রাফের মানে স্প্রেডেড গ্রাফ, যখন গ্রাফটা কিনা বলেন শার্প না, মানে কি বলেন? আর এর মান যখন ভেরি হাই, তাহলে এই ক্ষেত্রে আর এর মান হচ্ছে কি বলেন? হাই। রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে ভেরি হাই, আর এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মানটা কি বলেন? ভেরি লো। আচ্ছা, এটা ব্ল্যাক কালার দিয়ে দেখাই, এটাকে আমরা বলতেছি আর এর মান ভেরি লো। ওকে, তাহলে আর এর মান যখন হাই রাখছেন
তখন বাট আর এর মান চেঞ্জ করলে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে? আর এর মান চেঞ্জ করলে কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে? আরে ভাই আর এর মান তো ফ্রিকোয়েন্সির উপর চেঞ্জ করে না, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হলে এল এবং কার মান বলেন সি। আমরা মনে পড়ে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি ছিল? এফ আর ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার কি বলেন LC। তাহলে এল আর সি এর মানের উপর ডিপেন্ড করে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির ভ্যালু। বাট আর এর মান তো রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে না, আর শুধু কি করে বলো, শার্প রেট চেঞ্জ করে। তাহলে ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি একই থাকবে, নো ডাউট একই থাকবে। বাট চিন্তা করো তো এই লাল গ্রাফের ব্যান্ডউইথ কতটুকু বলেন তো? এটা হচ্ছে কি বলো আই ম্যাক্স, আর এটা হচ্ছে কি বলো আই ম্যাক্স বাই √2। তাহলে এই যে এইখানে এই পয়েন্ট আর এখানে কি বলেন এই পয়েন্ট, তাহলে এই গ্রাফটা এই যে ω1 সবকিছু লাল লাল করে দেই, আর এইখান থেকে এই যে এই গ্রাফটা এই রেঞ্জটা এটা হচ্ছে কি বলেন ω2। তাহলে ব্যান্ডউইথ হচ্ছে কতটুকু বলেন? এই যে ওমেগা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কি বলেন ব্যান্ডউইথ। যখন আর এর মান কি বলেন, যখন আর এর মান হাই। এবার আসেন আর এর মান লো করে দিলাম, ম্যাক্সিমাম মানটা কি হবে বলেন এবার? কারেন্টের ম্যাক্সিমাম ছিল এখানে, এবার বেড়ে যাবে না এখানে হবে না? কথা বলবেন, এখানে হবে কিনা বলেন? আচ্ছা এইবার এই পয়েন্টের ম্যাক্সিমাম এইটা, আর এই পয়েন্টের ম্যাক্সিমাম বেরোটুকু এইটা না? তাহলে এই অবস্থার ω1 আর ω2 কোথায় হবে বলেন তো? এই যে এখানে না? এরা বোঝে নাই, এনামুল বোঝে নাই। এই বর্তমান অবস্থার ω1 কোথায়? এই যে আই ম্যাক্স বাই √2 তে কি ω1 হবে না? তাহলে এই যে হচ্ছে কি বলেন আপনার সেই ω1, আর এই অবস্থার ω2 কোথায় আছে বলেন? এইটাকে আমরা বলতে পারি কি বলেন ω2। তাহলে এবার রেঞ্জ কতটুকু বলেন? এই যে ব্যান্ডউইথ এতটুকু না, এখান থেকে আগের বার ছিল কতটা, এখান থেকে এত তারিখ না? তাহলে এবার ব্যান্ডউইথ কি হয়েছে বলেন? কমে গেছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কমলে কি সমস্যা? ব্যান্ডউইথ কমলে কি সমস্যা বলেন? ব্যান্ডউইথ কমলে আমরা অনেক সমস্যা। নো 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 নো, ব্যান্ডউইথ কমলে একটা সুবিধা কি পেলাম? ওভারল্যাপিং হওয়ার চান্স, মানে কনজিকিউটিভ মানে পাশাপাশি ফ্রিকোয়েন্সি চ্যানেলগুলোর মধ্যে ওভারল্যাপিং হওয়ার সমস্যা। বাট ব্যান্ডউইথ কমলে অনেক কমলেও প্রবলেম আছে। কি প্রবলেম কমলে? ধরেন কথার কথা আমি একটা মিউজিক বানাচ্ছি, এই মিউজিকে আমি হচ্ছে ভোকালিস্ট, তাহলে আমার কথাবার্তাগুলোকে সবচেয়ে বেশি শুনতে হবে। তাহলে আমার ফ্রিকোয়েন্সিতে হবে রেজোন্যান্স ঘটবে, পাশে ড্রাম বাজবে, পাশে ফ্লুট বাজবে মানে বাঁশি বাজবে, ঢোল বাজলে, তবলা বাজবে, গিটার বাজবে, কিবোর্ড মানে অনেক কিছু বাজবে আর কি, তাই না? তাহলে ওদের সাউন্ড গুলো কেমন শুনতে হবে বলেন? কম 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 শুনতে হবে কম্পেয়ার টু দা আমার ভয়েস। প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা 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 রাখতে হবে, বুঝতে পারেন? তাহলে ব্যান্ড যদি কমে যায় তাহলে আমার কথা শুনতে পেলো, আমার কথাগুলো শুনতে পাইলো, আর বাকিগুলো কি হবে বলেন? কেটে যাবে না বাকিগুলো। ধরেন এইটা একটা আমার গ্রাফ, ধরেন আমি খুব শার্প বানাইছি এরকম শার্প, তাহলে আমার কথা একদম সর্বোচ্চ শোনা যাচ্ছে, তার থেকে একটু দূরে সরলে এই ঢোল আর গিটার শোনা গেল, কিন্তু আমি তো ব্যান্ড কি করে ফেলছি বলো, কমাই ফেলছি। তাহলে ওর থেকে দূরে যে ফ্রিকোয়েন্সি যে সাউন্ড ফ্লুট বা অন্য কিছু আছে, বাঁশি বা ঢোল তাবলা আছে, ওগুলো শুনতে পারবো আমি, আর শুনতে পারবো। তা ব্যান্ডউইথ কমলে কিন্তু প্রবলেম আছে। তো যাই হোক যেটাই হোক, তার মানে ব্যান্ডউইথ মানে কমালেও ভালো না, ব্যান্ডউইথ কি বলো বেশি হইলেও ভালো না, অপটিমাল রাখতে হবে। কি বলো? অপটিমাল। অপটিমাল মানে যতটুকুতে আমার কাজ হয়, আমার যে কার্য সিদ্ধি হচ্ছে, এটা ব্যান্ডউইথ কমাইলেও প্রবলেম, বেশি হলে কি বলো প্রবলেম। ব্যান্ডউইথ বেশি হলে কি প্রবলেম? একজন আর একজনের ঘাড়ের উপর ওভারল্যাপিং হওয়ার চান্স থাকবে। ব্যান্ডউইথ কমলে কি হবে বলো? ব্যান্ডউইথ কমলে হচ্ছে মানে অল্প কিছু ফ্রিকোয়েন্সি নিয়ে আমার কি করা লাগবে বলো? ডিল করা লাগবে। বুঝতে পারছেন কিনা বলেন? নেন তাহলে ব্যান্ডউইথ কমাও ভালো না, ব্যান্ডউইথ বেশিও ভালো। ওকে আসেন এবার, তাহলে আমরা ছিলাম কোথায় বলেন? কোয়ালিটি ফ্যাক্টরে। বুঝতে পারলাম এইটার কোয়ালিটি কি হয়েছে বলেন? ইমপ্রুভ হয়েছে। এইটার কোয়ালিটি কি বলেন? ইমপ্রুভ হয় না, এবার ডাউন হয়েছে। ওকে, তাহলে কোয়ালিটি ইমপ্রুভ হবে কেমনে বলেন তো একটু? দুই ভাবে কোয়ালিটি ইমপ্রুভ করা যায়। একটা সার্কিটের, এটা তুলছেন তো নাকি? কিছু তুলতেছেন আপনারা? আগে পড়া লেকচার দেখেন, এরপর এই যে এখন থেকে তোলা শুরু করেন। হ্যাঁ, কারণ এখন থেকেই মানে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হইলো। আমার লেকচার দিলে আমি মন্ত্রমুগ্ধ মতো শুনতাম চুপচাপ করে। কিরে বলে ভাই এগুলো, এগুলো রেডি করতে ব্রেনের কত ক্যালোরি খাওয়া লাগে বুঝো? সবার লাগে না। কোয়ালিটি ইমপ্রুভ দুই ভাবে করা যাবে। কোয়ালিটি ইমপ্রুভ বলতে আমরা কি বুঝতেছি? আমরা
অন্য চ্যানেলের ভয়েস কি করতে চাই না বলো, শুনতে আমরা চাই না, শুনতে চাই অন্য চ্যানেলের ভয়েস আমরা চাই না, তাহলে লিখবা উই ডোন্ট ওয়ান্ট টু লিসন আদার্স ভয়েসেস বা আদার্স ভয়েসেস। এইটার উপায়, এইটার সলিউশন আমরা কেমনে পাইলাম বলো, এটা সলিউশন কেমনে পেলাম বলো, আমরা আদার চ্যানেলে কি করতে চাই না বলো, ভয়েস শুনতে চাই না। এটা সলিউশন কি বলছিলাম, রেজিস্ট্যান্স লো করতে হবে। কি করতে হবে বলো, রেজিস্ট্যান্স লো করলে কি হবে, গ্রাফটা শার্পনেস শার্প হয়ে যাবে, আর গ্রাফ যদি শার্প হয়ে যায় তাহলে ওভারল্যাপিং হবে না, অন্য চ্যানেলে আমরা শুনতে হবে না। তাহলে এইটার সলিউশন ছিল কি বলেন ভাই, আমরা কি করব বলেন, শার্পনেসকে বাড়াই দিব। পারলাম? 2 নাম্বার কি পেলাম বলেন, এবং অ্যাকোমোডেট ইনক্লুড অ্যাকোমোডেট কি ফ্রিকোয়েন্সি, অ্যাকোমোডেট দ্য রিলেটেড অথবা কি বলেন রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সিস। মানে আমি অন্য চ্যানেলের ওভারল্যাপিং না শুনতে চাইলে আমার যে নিজের যে সাউন্ডের আশেপাশে যেগুলো অর্নামেন্টাল সাউন্ড আর কি, যে বাঁশির আওয়াজ, ঢোলের আওয়াজ, তবলার আওয়াজ, ধরেন কথার কথা আপনি এইটাই ইউজ করছেন, হ্যাঁ এইটা হচ্ছে আপনার নিজের আওয়াজ, আর এইটা হচ্ছে আপনার সে বাঁশির আওয়াজ, আপনি যে গান গাচ্ছেন তার বাঁশির আওয়াজ। বাঁশির আওয়াজ কি শুনতে পারবেন? শুনতে পারবেন। বাঁশির আওয়াজ তো সেই ওমেগা 1 এর বাইরে চলে এসে কাট হবে। তাহলে মানে আপনি অন্য চ্যানেলের আওয়াজ শুনতে চান না, বেশ ভালো কথা, বাট নিজের চ্যানেলের ঘুমায়েন না, বাসায় যে ঘুমায়েন, বাট নিজের চ্যানেলের যে অর্নামেন্টাল সাউন্ড গুলো বা কনজিকিউটিভ সাউন্ড গুলো, ওগুলো যেন কি না হয়ে যায় বলেন, কাট অফ, ওগুলো যেন ইনক্লুডেড হয় বা সাথে নিয়ে চলতে পারি, সেটা বাংলা হচ্ছে, ইংরেজি হচ্ছে অ্যাকোমোডেট, মানে সেগুলোকে সংযুক্ত করা, মানে ইনক্লুড করা দ্য রিলেটেড অথবা রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সিস। আমার যে রিকোয়ার্ড সাউন্ড ফ্রিকোয়েন্সি সেগুলো যেন শুনতে পারি, সেগুলো যেন কাট অফ করে না ফেলি। তো 2 ভাবে হচ্ছে মোটামুটি আমরা ইমপ্রুভ করবো। কথা বুঝছেন কিনা বলেন? আসেন এইবার আমরা কোয়ালিটি ফ্যাক্টরে চলে যাবো, বাট 1 পেজ পড়ানো হয়েছে, ঠিক আছে, কালকে লাগবে কোয়ালিটি ফ্যাক্টরে আরো টাইম, আজকে 1 পেজ পড়াবো, ঠিক আছে। 2 ভাবে ইমপ্রুভ করতে পারি কোয়ালিটি ফ্যাক্টর, এই সার্কিটের কোয়ালিটি ইমপ্রুভ করতে পারি কেমনে বলেন, প্রথমত আর এর মান রেজিস্ট্যান্স আমরা কি করে দিই বলো, লো করে দিলেই কোয়ালিটি কি হয়ে যায় বলেন, ইমপ্রুভ হয়ে যায়। বাট এমন লো করা যাবে না যাতে করে নিজের ফ্রিকোয়েন্সি গুলো কি হয়ে যায় বলো, কাট অফ হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেন আসেন তাহলে আমরা কোয়ালিটি 2 ভাবে ইমপ্রুভ করা যাইতে পারে। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলছিলাম, লাউড স্পিকার লাগাবো কার এক বলেন, এটা কিন্তু অ্যান্টেনা, হ্যাঁ এটা কিন্তু অ্যান্টেনা, এই যে এটাই হচ্ছে আমাদের সেটা। আমরা এই ইন্ডাক্টরের অ্যাক্রসে কি লাগাবো, লাউড স্পিকার। কেমনে দেখেন, আসেন এটা হচ্ছে আমাদের সেই স্পিকার। ধরেন রেজিস্ট্যান্সের মান হচ্ছে 5 ওহম, আর এইখানে যে ভোল্টেজ ইনডিউস হবে সেটার মান কি অনেক, অ্যান্টেনাতে যে ভোল্টেজ ইনডিউস হয় সেটার মান কি অনেক, অ্যান্টেনাতে রেকর্ড চলতেছে, অ্যান্টেনাতে যে ভোল্টেজ ইনডিউস হয় সেটা কি অনেক বেশি না কম, অ্যান্টেনা কম হওয়ার কথা না, খুবই কম হওয়ার কথা না, বাতাস থেকে সে সিগন্যাল ইনডিউস করে সে ভোল্টেজ উৎপন্ন করে, তার এটার মান কি খুবই কম না। আরো ভালো করে, অ্যান্টেনাতে কিন্তু শক খাইছো, অ্যান্টেনা ধরছে শক খাইছে এরকম হইছে, তার মানে কি বুঝতেছো, ভোল্টেজের মান সেখানে খুবই কম। তাহলে ধরে না এখানে ভোল্টেজ মান খুবই কম, সেটার ভোল্টেজের মান হচ্ছে কত বলেন, 5 ভোল্ট। ভি নট এর মান হচ্ছে কত বলেন, 5 ভোল্ট। বাংলা বুঝছেন, কত ভোল্ট, 5 ভোল্ট। বলেন ভালো করে খেয়াল করেন, ধরেন এইখানে তো অসংখ্য ফ্রিকোয়েন্সি আছে কিনা বলেন, এইখানে কি বলেন অসংখ্য ফ্রিকোয়েন্সি আছে না, সব ফ্রিকোয়েন্সি এখানে ইনক্লুডেড। তাহলে F1, F2, F3 আর কি বলেন F4। তাহলে ধরেন আপনি কার মান চেঞ্জ করতেছেন, সি এর মান চেঞ্জ করতেছেন, কথার কথা F2 তে আপনার XL আর XC মান কি হয়েছে বলেন, সমান হয়েছে। তাহলে F2 এর জন্য কারেন্টের F2 এর জন্য আপনার এই সার্কিট এখন কি সংঘটিত হয়েছে বলেন, রেজোন্যান্স সংঘটিত হয়েছে, বাট কার জন্য বলেন, F2 এর ফ্রিকোয়েন্সি সিগন্যালের জন্য। তার মানে রেজোন্যান্স সংঘটিত হলে এখানে কারেন্টের মানটা কেমন হবে, বাট এই কারেন্টের মানটা ম্যাক্সিমাম হচ্ছে কার জন্য, এর জন্য কার জন্য বলেন, F2 এর জন্য। তাহলে F2 এর কারেন্টের জন্য কারেন্ট কি হবে বলেন,
ম্যাক্সিমাম হবে। কত কারেন্ট হবে বলেন? সেই ম্যাক্সিমাম কারেন্টের মানটা কত বলেন? আরে ভাই কি অবস্থায়? রেজোন্যান্স অবস্থায় না? রেজোন্যান্স এই দুজন তো বাদ। রেজোন্যান্স অবস্থায় এই দুজনের ইম্পিডেন্স কি বলেন? বা শুধু কি থাকে বলো? শুধু রেজিস্ট্যান্স থাকে। তাহলে ভি ভাগ আর করলে আমরা কারেন্ট পেয়ে যাবো। তাহলে ভি কত বলো? 5। রেজিস্ট্যান্সের মান কত বলেন? 5। তাহলে কত অ্যাম্পিয়ার বলেন? তাহলে এখান থেকে কারেন্ট হবে কত অ্যাম্পিয়ার বলেন? 1 অ্যাম্পিয়ার। এবার আসেন 1 অ্যাম্পিয়ার যদি হয় তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত হবে বলেন? 5 ভোল্ট। হলো নাকি হয় নাই বলেন? এবার আসেন, এবার এল এর মান ধরেন আপনি 1 রাখছেন। এল এর মান কত হেনরি রাখছেন বলেন? এল এর মান খুবই কম রাখছেন, এল এর মান রাখছেন 1 হেনরি। তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ বের করা যাবে না? এই যাবে কিনা বলেন? কেমনে বের করবে বলেন? ভিএল। ভিএল ইকুয়াল টু কি বলে? কারেন্ট ইনটু এক্সএল। কারেন্টের মান তো 1, এক্সএল মানে কত বলেন? ওমেগা এল। 1 ইনটু ওমেগা। ওমেগা কি এই সবের ওমেগা রাখবো? কার ওমেগা রাখবো? শুধু F2 মানে এই ফ্রিকোয়েন্সি। তাহলে এই ফ্রিকোয়েন্সি ধরে কত বলেন? ওমেগার মানটা হচ্ছে ওমেগা 2 মান হচ্ছে 500 রেডিয়ান পার সেকেন্ড। কত বলেন? ওমেগার মান 500, ফ্রিকোয়েন্সি মান কত বলেন? 500। সাধারণত এই ফ্রিকোয়েন্সি গুলো দেখো কেমন হয়? মেগাহার্টজ এর হয় না? ফ্রিকোয়েন্সি মান কেমন হয় বলেন? মেগাহার্টজ আমরা দেখছিলাম রেডিও ফুর্তি কত বলে? 88.0 মেগাহার্টজ। তাহলে ফ্রিকোয়েন্সি কেমন থাকে? অনেক বেশি থাকে, ওমেগার মান থাকে অনেক বেশি। তাহলে ফ্রিকোয়েন্সির মান ওমেগা এক্স। তাহলে ওমেগার মান কত বলতে বলেন? 500 ইনটু কত বলেন? 1। কত ভোল্ট বলেন? 500 ভোল্ট। চিন্তা করতে পারেন আপনি কত ভোল্ট হলো বলেন? আপনি দিলেন কত ভোল্ট বলেন? 5 ভোল্ট। পাইলেন কত ভোল্ট বলেন? 500 ভোল্ট পাইলেন। তাহলে বলেন স্পিকার কার অ্যাক্রসে লাগানো বুদ্ধিমান? বুদ্ধিমানের কাজ এর অ্যাক্রসে নাকি এর অ্যাক্রসে? ইন্ডাক্টরের অ্যাক্রসে লাগানো বুদ্ধিমানের কাজ। ক্যাপাসিটরের অ্যাক্রসে লাগাইতে পারো। কথা কি বুঝছো? তার মানে সিগন্যালটা এবার কেমন আকারে শোনা যাবে বলেন? অনেক বুম মানে বড় আকারে শোনা যাবে। কিন্তু তাহলে স্পিকার লাগানো বুদ্ধিমানের কাজ হচ্ছে এর অ্যাক্রসে। কারণ এর বাধা ডিপেন্ড করছে কার উপর বলেন? ওমেগার উপরে। মানে এর ভোল্টেজ ডিপেন্ড করতেছে বাধার উপরে, আর ওর বাধা ডিপেন্ড করছে কার উপর? ওমেগার উপর। ওমেগার মান সাধারণত কেমন হয় বলেন? অনেক বেশি হয়। তার মানে ভিএল এর মান কেমন হয় বলেন? অনেক বেশি। এজন্য এইটাকে বলা হয় ম্যাগনিফায়ারও বলে এই সার্কিটটাকে। এই যে এর অ্যাক্রসে স্পিকার লাগাচ্ছি, ভোল্টেজটা কি বড় হয়ে গেছে না? ম্যাগনিফাই হয়ে গেছে কিনা বলেন? এটাকে বলে ম্যাগনিফায়ার বলে। তার মানে সিগন্যালের কোয়ালিটি এখন দুম করে ইমপ্রুভ হয়ে গেছে। কেমনে ইমপ্রুভ হলো বলেন? এই ইন্ডাক্টরের কারণে কি হয়েছে বলেন? সিগন্যালের কোয়ালিটি এখন কি হয়ে গেছে বলেন? ইমপ্রুভ মানে অনেক বড় হয়ে গেছে সিগন্যালের ভ্যালু ভোল্টেজ কয় মানে বড় হয়ে গেছে অনেক। বুঝতে পারছেন তো? তাহলে কোয়ালিটি কি হয়েছে বলেন? ইমপ্রুভ হয়েছে। বাট আপনি যদি এখানে লাগাতেন কোয়ালিটি ইমপ্রুভ হইতো না। দেখো এখানে 5 ভোল্ট, এখানেও কি বলো 5 ভোল্টের অ্যাক্রসে সেই ক্যাপাসিটি স্পিকার লাগাচ্ছ, লাভ কি? সরাসরি এটা বাদ দিয়ে সরাসরি অ্যান্টেনার অ্যাক্রসে কি লাগাই দাও বলো? স্পিকার লাগাই দাও, তাহলে তো হয়ে গেল। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? দেখেন আপনি বলতে পারেন ভাই একটু আগে বললেন রেজিস্ট্যান্সের মান কমাইলে কোয়ালিটি কি হয় বলেন? ইমপ্রুভ। হ্যাঁ অবশ্যই হয়। রেজিস্ট্যান্সের মান তুমি যদি এখানে কথা এখানে তুমি 1 ওহম রাখতা, বলো কারেন্টের মান কত হইতো বলো? বর্তমানে কারেন্টের মান এখানে 1 ওহম আসতো, কারেন্টের মান কত হইতো বলো? 5 অ্যাম্পিয়ার। তার কারেন্টের মান আবার বাড়ছে কিনা বলেন? কারেন্টের মান যদি এখানে বাড়ে 5 ইনটু এক্সএল 5 ইনটু, তাহলে 5 দিলে কত হইতো বলেন? 2500 ভোল্ট হইতো। তাহলে সিগন্যালের কোয়ালিটি কি হয়েছে বলেন? আরো কি হয়েছে বলেন? ইমপ্রুভ হয়েছে। তাহলে আর এর মান কমাইলে সিগন্যালের স্ট্রেংথ কোয়ালিটি সব কি হয় বলেন? ইমপ্রুভ হয়। আপনি কি বুঝছেন কিনা বলেন? এবার আসেন, তাহলে কোয়ালিটি ডিফাইন করতেছি আমরা, কোয়ালিটি ফ্যাক্টর। অর্থাৎ এইবার আমি যদি এর অ্যাক্রসে লাগাতাম, তাহলে এইখান থেকে এর অ্যাক্রসে লাগাইলে সাউন্ডটা কি ভালো শোনা যেত? ক্লিয়ার শোনা যেত? ক্রিস্টাল শোনা যেত? যাইতো না। বাট এইবার কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পারবো, কারণ সিগন্যালের ভোল্টেজ অনেক বেড়ে গেছে দুম করে। ঠিক আছে ভাই? তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের ডেফিনিশন হচ্ছে ভোল্টেজ কার অ্যাক্রসে বলেন? ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। তুমি ইন্ডাক্টরের অ্যাক্রসে লাগাইলেও ভোল্টেজ বাড়বে, এর অ্যাক্রসে লাগাইলেও কি হবে বলো? ভোল্টেজ বাড়বে। তাহলে ভোল্টেজ অ্যাক্রস এল অথবা কি বলো? সি ডিভাইডেড বাই সাপ্লাই ভোল্টেজের রেসপেক্টে। কার রেসপেক্টে বলো? তার মানে কোয়ালিটি কেমন, এই আমার এই সার্কিটের কোয়ালিটি কেমন সেটা ডিপেন্ড করবে হচ্ছে কার অ্যাক্রসের ভোল্টেজ দিয়ে বলো? ইন্ডাক্টর অ্যাক্রসের ভোল্টেজ দিয়ে আমরা ডিফাইন করব যে ইন্ডাক্টর অ্যাক্রসের অথবা ক্যাপাসিটর অ্যাক্রসের ভোল্টেজ দিয়ে আমরা কোয়ালিটি ফ্যাক্টরকে জাজমেন্ট করতেছি। যদি এর অ্যাক্রসের ভোল্টেজ বেশি হয় কোয়ালিটি ফ্যাক্টরের মান কি হবে বলেন? বেশি হবে, তত ভালো সাউন্ড আমি শুনতে পারবো। রিলেট করতে পারা যাচ্ছে কিনা বলেন? তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সংজ্ঞা হচ্ছে এই ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটর বাই হচ্ছে তার সাপ্লাই ভোল্টেজ। তাহলে আমাদের এই যে ভোল্টেজ অ্যাক্রস এল অথবা সি, সেইটাকে আমরা বলতে পারি কি বলো? ভিএল
অথবা কি বলেন ভিসি ডিভাইডেড বাই কি বলেন বাই হচ্ছে কি বলেন সাপ্লাই ভোল্টেজ, অর্থাৎ এই সেই সাপ্লাই ভোল্টেজ কি না। নরমাল মজার বিষয় হচ্ছে রেজোন্যান্স অবস্থায় সাপ্লাই ভোল্টেজ যা এর অ্যাক্রসের ভোল্টেজও কি বলো তাই, এই কথা বলো তাই কিনা, এর ভোল্টেজ যা এর অ্যাক্রসের ভোল্টেজও কি বলো তাই। দেখো এখানে 5 ভোল্ট ছিল, এখানে কত ভোল্ট বলো, তাহলে রেজোন্যান্স অবস্থায় এর ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ যা রেজিস্টার অ্যাক্রসের ভোল্টেজও তাই। তাহলে এইখানে বলতে পারি ভিএস অথবা কি বলো ভিআর। বাংলা বোঝা গেছে কিনা বলেন, পারা যাবে। তাহলে এই সাপ্লাই ভোল্টেজ কোন অবস্থার বলেন, সাপ্লাই ভোল্টেজ রেজোন্যান্স অবস্থা, সব কিন্তু কোন অবস্থা বলতেছি বলেন, রেজোন্যান্স অবস্থা বলতেছি, ঠিক আছে। এটা তুলছো আমরা, এটা মুছে বলতে পারি আপাতত। আচ্ছা ঠিক আছে, এবার কোয়ালিটি ফ্যাক্টর একটা আমরা ইকুয়েশন পাই গেছি। আপনাদের ক্লাসগুলো শুরু হয় কোথা থেকে জানেন, এখান থেকে শুরু করে না, আপনাদের ক্লাসগুলো কোথা থেকে শুরু করে দেখাচ্ছি, দেখেন আসেন। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের আমরা দুইটা কি পাইলাম বলেন, ফরম্যাট পাইলাম, হয় ভিএল রাখো আর কি রাখো বলো সাপ্লাই ভোল্টেজ রাখো, অথবা তুমি কি রাখো বলো ভিসি রাখো বা কি রাখো বলো ভিএস রাখো। বাট এই ভিএসটা কোন অবস্থার বলেন তো, রেজোন্যান্স মানে ওমেগা নট অবস্থায়, রেজোন্যান্স মানে কি বলেন ওমেগা নট অবস্থায়। তাহলে ওপরে ভিএল মানে কি বলেন আই ইনটু এক্সএল বাই কি থাকতেছে বলেন ভিএস মানে কি বলেন রেজোন্যান্স অবস্থায়, ভিএস মানে কি বলো ভিআর, তাহলে ভিআর মানে কি বলেন আই ইনটু কি বলেন আর, ভিসি মানে আই ইনটু কি এক্সসি বাই হচ্ছে কি বলেন আই ইনটু আর, আই কাটে তাহলে কি দাঁড়াবে এক্সএল বাই কি বলেন আর এক্সসি বাই হচ্ছে আর। এই যে আপনার সেই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা। জি শুনেন, আমি হচ্ছে আপনাদের পড়ানোর শেষ নাই বুঝছেন, আপনারা মনে করেন যে অনেক বেশি পড়াচ্ছে, বিশ্বাস করেন পড়াইলে আপনার সিলেবাস কই যায় ঠেকবে আপনি নিজেও জানেন না কি, কারণ অনেক বোঝার বিষয় আছে যে বিষয়গুলো আমরা তো ক্লিয়ার ছিলাম না একসময়, বুঝতে পারছেন, আমরা একসময় এত ক্লিয়ার ছিলাম না, আমরা টিউনিং কেমনে করে কেমনে কি হয় আমরা মাথা খারাপ হয়ে যেত বুঝতে বয়স বাড়ছে আস্তে আস্তে এগুলো ডেভেলপ হয়েছে আর কি। আপনারা আস্তে আস্তে এগুলো ডেভেলপ, বাট এগুলো এরকম না যে আপনি মানে ইউটিউব খুলবেন দুম করে, এরকম এত ইজি না আর কি। হ্যাঁ, এত সময় নেই লোকজনের যে এত ধরে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বোঝেন কি চাবি না, মাথা গরম হয়ে গেছে কি। হ্যাঁ তাহলে এই হচ্ছে ফর্মুলা নাকি বলেন, এই একটা ফর্মুলা পাইলাম, বেসিক ফর্মুলা এটা, এখান থেকে সব চলে আসবে, ঠিক আছে। এখান থেকে আরো ফর্মুলা ডেভেলপ করা, দেখেন কেমনে। কিউ ইকুয়াল টু ফর্মুলা কি বলো, রিঅ্যাকট্যান্স আপন রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স আপন রেজিস্ট্যান্স, হয় ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর নয় কি বলে ক্যাপাসিটিভ। আচ্ছা এইটাকে যদি আই স্কয়ার গুণ দেই কেউ মাইন্ড করবে, আই স্কয়ার ইনটু আর কেউ মাইন্ড করবে না, এখানে উপরে আই স্কয়ার একই তো কথা না কি বলেন, আই স্কয়ার আছে কেটে গেলে আবার যাতাই ব্যাক, ঠিক আছে। আচ্ছা আই স্কয়ার এক্স এটা কি জানিস বলেন, রিঅ্যাকটিভ পাওয়ার এক্সএল সরি, এটা কি বলে রিঅ্যাকটিভ পাওয়ার, আর নিচেটা কি পাওয়ার বলো, তাহলে রিঅ্যাকটিভ পাওয়ার বা অ্যাকটিভ পাওয়ার কি বলেন কোয়ালিটি ফ্যাক্টর, বুঝতে পারছেন। লেখেন ভাই উপরে হচ্ছে কি বলেন রিঅ্যাকটিভ, বাট টোটাল রিঅ্যাকটিভ না কিন্তু, হয় ইন্ডাকটিভ নতুবা কি বলেন ক্যাপাসিটিভ, আর নিচে হচ্ছে কি বলো অ্যাকটিভ পাওয়ার, এটাও কি বলেন সেই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা, এখানে একই তাই, উপরে দাঁড়াবে কি বলেন রিঅ্যাকটিভ পাওয়ার ডিভাইডেড বাই কি বলেন রিঅ্যাকটিভ পাওয়ার বাই অ্যাকটিভ পাওয়ার, ঠিক আছে ভাইজান। এই হচ্ছে কনজিকিউটিভ ফর্মুলা। আর একটা ফর্মুলা আমাদের কাছে চলে আসে অটোমেটিক্যালি, দেখেন ভালো করে, আরেকটা ফর্মুলা আসে দেখেন, আমরা কিউ ইকুয়াল টু কি পড়লাম তাহলে এক্সএল বাই কি আর, পারি পারি কিনা বলেন। আচ্ছা বলেন এক্সএল ইকুয়াল টু কি লিখতে পারি ওমেগা এল বাই নিচে কি বলেন আর। এই সব অবস্থা কোন অবস্থা চিন্তা করতেছি বলেন রেজোন্যান্স অবস্থায়, এই সব ফর্মুলা চিন্তা করতেছি কোন অবস্থায় বলেন রেজোন্যান্স অবস্থায়, কি অবস্থা চিন্তা করতেছি বলেন, দিন 5 মিনিট শেষ আমার, ঠিক আছে। তাহলে এই যে সব ফ্রিকোয়েন্সি এগুলো কোন অবস্থায় বলেন, তাহলে এই ফ্রিকোয়েন্সি কোন অবস্থায় বলেন রেজোন্যান্স অবস্থায় না, সব তো রেজোন্যান্স কন্ডিশন চিন্তা করতেছি আমরা। তাহলে ওমেগা ইকুয়াল টু কি বলতে পারি রেজোন্যান্স অবস্থায় 1/√LC, মনে পড়ে, আরে ভাই রেজোন্যান্স অবস্থার ফ্রিকোয়েন্সি কেমন বলেন 1/√LC না, এখান থেকেই তো আমরা কি পাই f নট ইকুয়াল টু কি 1/2π√LC, তাই কি না, একই তো কথা।
তাহলে এই সব ফ্রিকোয়েন্সি রেজোন্যান্স অবস্থার ফ্রিকোয়েন্সি নাকি? তাহলে ওমেগা নট ইকুয়াল টু কি বলতে পারি বলেন? 1/√LC ইনটু হবে কি বলেন? L ডিভাইডেড বাই কি বলেন? R। তাহলে কি দাঁড়াচ্ছে বলেন? L কেটে যায় নাকি না? তাহলে থাকবে 1/R, বিদ্যুৎ দেখা যায় √L/C দেখা যায়। দিস ইজ আওয়ার ফর্মুলা। অ্যানাদার ফর্মুলা, কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু 1/R√LC। এই ফর্মুলার স্পেশালিটি কি বলেন? অর্থাৎ কোন সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে গেলে ফ্রিকোয়েন্সি জানার দরকার নেই। রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাক্ট্যান্স থাকবে, ক্যাপাসিট্যান্স থাকবে, ওই সার্কিটের দুম করে আমরা কি পেয়ে যাবো বলেন? কোয়ালিটি ফ্যাক্টর আমরা পেয়ে যাবো। বুঝতে পারছেন? কোয়ালিটি ফ্যাক্টরের মান যত বেশি, ওয়েভ তত বেশি শার্প। ওয়েভ শার্প মানে তার কোয়ালিটি তত ভালো। এই বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? অন্যভাবে তুমি কি করতে পারো, যে কিউ ইকুয়াল টু কি বলেন? ওমেগা সি বাই কি বলেন? আর দিয়ে তুমি এরকম একটা জিনিস আনতে পারো আর কি। বুঝছেন? এক্সেল ইকুয়াল টু, আমরা তো এক্সেল বাই আর দিছি না, তুমি আবার কিউ ইকুয়াল টু কি বলো? এক্সি বাই আর, এটাও লিখতে পারো। ঠিক আছে, এইটা সমান আবার এই যে এটা সমান আসলে ওমেগা এল বাই কি লিখতে পারি? আর লিখতে পারি না? এটা সমান কি লিখতে পারি? এক্সি মানে কি 1/ωc/r। এটা আমরা এরকম লিখতে পারি। মেলা কাবজাব করে টোরে লেখা যায় আর কি, ফর্মুলা শেষ নেই আর কি। ঠিক আছে, ঠিক আছে বাবা। আরেকটা ফ্রিকোয়েন্সি, আরেকটা ফর্মুলা আছে কোয়ালিটি ফ্যাক্টর। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে, বুঝতে পারলাম। এটা কি আছে? আরেকটা ফর্মুলা আছে কোয়ালিটি ফ্যাক্টর। হ্যাঁ, তাড়াতাড়ি করো ভাই। ছেড়ে দেবো, ছেড়ে দেবো, দুইবার ছেড়ে দেবো। কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা তাহলে আমরা একটা ফর্মুলা কি, আরেকটা ফর্মুলা দেখো, ভালো করে খেয়াল করেন। যদি ব্যান্ডউইডথ কমে তাহলে কোয়ালিটি কি আছে বলেন? বাড়ছে না কোয়ালিটি ফ্যাক্টর? মানে ব্যান্ডউইডথ আগে ছিল এতখানি, এটা কি শার্প ছিল? না, এটা ফ্ল্যাট ছিল। বাট আমরা ব্যান্ডউইডথ কমাই দিলাম, তাহলে শার্পনেস কি হয়েছে বলেন? বাড়ছে না? তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে ব্যান্ডউইডথের সম্পর্ক কেমন বলেন? ব্যস্তানুপাতিক। ব্যান্ডউইডথ যদি কমে তাহলে কোয়ালিটি কমছে, ব্যান্ডউইডথ কমলে কোয়ালিটি কি হয়েছে বলেন? বাড়ছে। বাট খুব বেশি কোয়ালিটি আমরা বাড়াবো না, বেশি কোয়ালিটি ভালো মানে আমার সমস্যা আছে কিন্তু। হ্যাঁ, কারণ আমার নিজের ফ্রিকোয়েন্সি কি কাট অফ হয়ে যাবে। তাহলে কোয়ালিটি ফ্যাক্টরের সাথে অ্যানাদার ইম্পর্টেন্ট ফর্মুলা, দুইটা ফর্মুলা বেসিক্যালি আমাদের কাছে আসে। দেখেন ভালো করে, দুইটা ফর্মুলা। হ্যাঁ, এইটা হচ্ছে একটা ফর্মুলা, এই যে এইটা, এই যে এইটা হচ্ছে একটা ফর্মুলা। ওইটারই কাছ থেকে এই সবগুলো আসে, বুঝতে পারছেন? একদম সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, এই যে আরেকটা কোয়ালিটি ফ্যাক্টর। আরেকটা ফর্মুলা হচ্ছে কি বলেন? উপরে বসবে হচ্ছে, আচ্ছা কোয়ালিটি ফ্যাক্টরের ব্যান্ডউইডথ সম্পর্কে কেমন? ব্যস্তানুপাতিক না? কোয়ালিটি ফ্যাক্টর ব্যান্ডউইডথ সম্পর্কে ব্যস্তানুপাতিক। তাহলে নিচে বসবে কি বলেন? ব্যান্ডউইডথ। আর বাই হচ্ছে আপনাদের কি বলেন? অপারেটিং। উপরে অপারেটিং ফ্রিকোয়েন্সি কেন বসলে বলেন, বলতে পারেন? উপরে অপারেটিং ফ্রিকোয়েন্সি কেন বলতে পারেন? উপর, এটা তো বুঝলাম কোয়ালিটি ফ্যাক্টর সাথে ব্যান্ডউইডথ সম্পর্ক কেমন বলো? ব্যস্তানুপাতিক। উপরে অপারেটিং ফ্রিকোয়েন্সি কেন, মানে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বসলো কেন? ভাইজান, ফ্রিকোয়েন্সি যত বেশি হবে ভিএল এর অ্যাক্রসে ভোল্টেজ তত বেশি হবে। বুঝছেন না বুঝেন নাই? ভিএল ইকুয়াল টু কি একটু দেখাচ্ছিলাম, ইন্ডাক্টর অ্যাক্রস ভোল্টেজ, সেটা কি ভোল্টেজ? ভিএল ইকুয়াল টু আই এক্সএল, আই ইনটু এক্সএল ইকুয়াল টু 2πfl। তাহলে ভিএল কার সমানুপাতিক বলেন? এফ এর সমানুপাতিক। ফ্রিকোয়েন্সি যত বাড়বে ভিএল এর মান তত কি বাড়বে, ভিএল এর মান যত বেশি হবে কোয়ালিটি তত কি বলেন? বেশি ইমপ্রুভ। তাহলে অপারেটিং ফ্রিকোয়েন্সি কোয়ালিটি ফ্যাক্টরের সাথে সমানুপাতিক। বাট ব্যান্ডউইডথের সাথে কি বলেন? তাহলে ভাই এইটাকে অপারেটিং ফ্রিকোয়েন্সি ওমেগা নট, ব্যান্ডউইডথের ফর্মুলা ছিল কি বলেন? ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। এই যে এইটুকু, যে ব্যান্ডউইডথ কেমন হবে বলেন? এইটা থেকে এইটুকু হবে ব্যান্ডউইডথ না? তাহলে এখান থেকে ওমেগা টু মাইনাস হবে ওমেগা, এইটুকু পাবো। তাহলে ব্যান্ডউইডথ ইকুয়াল টু হবে ওমেগা টু মাইনাস ওমেগা ওয়ান। এইটা হচ্ছে আরেকটা ফর্মুলা ভাই। এই দুইটা হচ্ছে বেসিক ফর্মুলা। এই যে এটা বেসিক ফর্মুলা, বাকি সব হচ্ছে তার চেলাপেলা। ঠিক আছে, ওকে, লাস্ট কে পর্যন্তই।